হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মাসুদ জাভেদ জিমি। আমাদের আজকের ক্লাসে বেশ চমৎকার একটা ওয়েদার যাচ্ছে ঢাকা শহরে, অন্তত আমি যে এলাকায় আছি সেই এলাকায়, শিখো ক্যাম্পাস এলাকায় হালকা মৃদুমন্দ বাতাস, বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে। উপরে গিয়ে ছাদে উঠে কফি খেতে খেতে বৃষ্টির পানি হাত দিয়ে টাচ করে হালকা একটু মুখে ছিটা দিয়ে বেশ একটা জুলজুলে অনুভূতি নিয়ে চলে আসছি ক্লাস করানোর জন্য। খুব কঠিন ক্লাস হবে, প্লিজ। মানে আমি আসলে এটা পোস্ট দিয়ে জানাইতে চাইছিলাম গ্রুপে, কিন্তু পরে ভাবলাম পোস্ট যদি বাই চান্স এনাম ভাই বা শাহির ভাই দেখি ফেলে তাহলে আমি বকাবাজি খাইতে পারি। এখন লাইভ ক্লাসের মধ্যে বলতেছি, ঠিক আছে ভাইয়া? 5 মিনিট একটু সময় দিন, খাওয়া খাচ্ছি। হ্যাঁ, তোদেরকে আমি আসলে আজকের তারিখে 5 মিনিটই সময় দিব। 5 মিনিট পরে তোদের জন্য আর কোনো সময় থাকবে না। কজ থাকবে না, 5 মিনিট পরেই বলি। দুঃসংবাদ যত দেরিতে শোনা যায় ততই ভালো। একটু দেখে আসি। সিদরাতুল মুনতাহা, সাদনাম, আরফান, সাদমান, রবিউল, মেহজাবিন, জাহিদ, জুবাইদা, সিদরাতুল মুনতাহা, আজকের উপস্থিতি দেখেন, শুকর আলহামদুলিল্লাহ, অনেক স্টুডেন্ট। 385 জন মানুষ একসাথে দাঁড়ায় আছে আমার সামনে, বসে আছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বৃষ্টি দেখছে, বই পড়ছে, কাগজ কলম নিয়ে আসছে। 396 জন, শুকর আলহামদুলিল্লাহ, অনেক অনেক। হ্যাঁ হ্যাঁ, তুই সবাই, কে জানি লিখছে স্যার আমি, ওর নামও চলে গেছে। সুবর্ণা, রোম্মান, নাইম, কামাল উদ্দিন, রোম্মান, মেহেদি, উম্মে মুশফিকা, জারিফ, তাসমিয়া, তাসনিম, মুরাদ, উম্মে মুশফিকা, তাসফিয়া, উম্মে, ডিএমসি। আরে ভাই, চেষ্টা করছিলাম রে, মানে কতক্ষণ এক স্ট্রিকে সমস্ত নাম পড়ে দেওয়া যায় কোনো কিছু মিস না করে, কিন্তু পারি নাই। শুকর আলহামদুলিল্লাহ। আসেন, আমরা আজকে গতিবিদ্যার ক্লাস করব। গতিবিদ্যায় যে টপিকটা আমরা আজকে সিলেক্ট করছি, যদিও যারা আমাদের সাথে কোয়ার্টার ওয়ানে ছিল তারা জানো যে আমাদের চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা বেসিক্যালি অ্যাডভান্স ম্যাথস বলে একটা সেগমেন্ট রাখি। আমরা ফার্স্টে এমসিকিউ সলভ করি একটা ক্লাসে, তারপর শুধুমাত্র সিকিউ সলভ করি একটা ক্লাসে, বোর্ড কোশ্চেন, এবং এরপরে গিয়ে আমরা অ্যাডভান্স ম্যাথ রিলেটেড একটা ক্লাস করি, যেখানে আমরা সচরাচর অ্যাডমিশনের বিভিন্ন পাবলিক ভার্সিটি, বুয়েট বা ইভেন বাংলাদেশের বাইরেরও 2-1 পাবলিক ভার্সিটির কিছু অঙ্ক আমরা দেখি, দেখার চেষ্টা করি আর কি। সো কথা হচ্ছে যে গতিবিদ্যা চ্যাপ্টারটা, একে তো বললাম যে পড়াইতে অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দের টপিক, কিন্তু সেই সাথে এইটাও আমাদের হাতে কিছু ছিল না, যে এটা একটা ক্রাইসিস ছিল যে গত বেশ কয়েক বছরের শর্ট সিলেবাসে গতিবিদ্যা চ্যাপ্টারটা ছিল না। সো এই কারণে যেটা হয়েছে, এই ক্লাসের স্লাইড বানানোর সময় আমি তো বইপত্র ঘাটছি, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বই যা কিছুই আশেপাশে ছিল সেই সব কিছুই ঘাটাঘাটি করে দেখছি। তো যেটা হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, মানে বিগত 4-5 বছরে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের কোনো ম্যাথ নাই। ওকে ফাইন, মানলাম। বোর্ড প্রশ্নেরও কোনো ম্যাথ নাই, টেস্ট পেপারে গতি চ্যাপ্টারটাই নাই, শর্ট সিলেবাসের 14টা চ্যাপ্টার খালি আছে। সো অনেক বেশি ম্যাথ সংকটে আমি ভুগছি, কোয়েশ্চেন সংকটে ভুগছি। সো এই আর কি আপনাদেরকে জানাইলাম। আশা করছি যে আপনাদের ফুল সিলেবাসই এইচএসসি পরীক্ষাটা হবে, এবং আমরা ইনশাল্লাহ ফুল সিলেবাসই পড়াবো। আমাদের সাথে 5টা কোয়ার্টারে যারা থাকবেন তারা সবাই ফুল সিলেবাসের জন্যই এনরোল্ড হয়েছেন শিখতে, এবং উই উইল মিট আওয়ার কমিটমেন্ট। সো আজকে আমরা প্রাস নিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করব। সেই সাথে হয়তো শেষের দিকে গিয়ে যদি মনে হয় অনেক বেশি প্রাস পড়ে ফেলছি, তাইলে হয়তো ব্রেক নিয়ে রিল্যাক্স করার জন্য কিছু রৈখিক গতি বা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই রিলেটেড কিছু ম্যাথ ট্যাথ করতে পারি। সো দিস ইজ আওয়ার ক্লাস, প্রাস সংক্রান্ত অ্যাডভান্স ম্যাথ। সো এবার আসেন, অনেক তো হলো ভালো ভালো কথা, এবার আসেন আমরা দুঃসংবাদ শুনি। দুঃসংবাদ শোনাবো তার আগে, হ্যাঁ, আগের দিনের এইচডব্লিউর উত্তরটা দিবেন বলছিলাম। অবভিয়াসলি আগের দিনের এইচডব্লিউর উত্তরটা দিয়েই আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আজকে অনেক কষ্ট করতে হয়েছে আপনার, শুকর আলহামদুলিল্লাহ। না না, এই অধ্যায়ের সম্পূর্ণ সব লেকচার কি শেষ হয়েছে? কোনো টপিক বাদ আছে? এই বইয়ের টপিকের কথা যদি বলি, যে জিজ্ঞেস করছিলেন কোয়েশ্চেনটা, বইয়ের টপিক অনুযায়ী 2টা জিনিস ছিল। একটা হচ্ছে বৃত্তীয় গতির ধারণা, এটা আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারের শেষের দিকে আছে। বৃত্তীয় গতি রিলেটেড কথা, কৌণিক গতি রিলেটেড কথা, ভি ইকুয়ালস টু আর ওমেগা, এ সমান ওমেগা স্কোয়ার বাই আর, এরকম কিছু বেসিক কথাবার্তা বলা ছিল, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলা নিয়ে। তো আমার সাথে প্যারালালি শুভ ভাইয়া হচ্ছে নিউটনীয় বলবিদ্যা পড়াচ্ছেন, এবং নিউটনীয় বলবিদ্যায় আমরা এই বৃত্তীয় গতি নিয়ে পড়ালেখা করব। তো এখানে যা পড়ানোর কথা ছিল, গতিবিদ্যায় যেটা পড়ানোর কথা ছিল, সেইটা অ্যাকচুয়ালি আপনারা নিউটনীয় বলবিদ্যার ক্লাস থেকে
ওইটা তো পাবেন পাবেন আরো ইন ডিটেইলস এবং বিশদ সবকিছু পাবেন। সো জাস্ট ওই টপিকটা বাদ দিয়ে আমরা ইনশাল্লাহ গতিবিদ্যা সবকিছু পড়ে ফেলছি। ভাইয়া কেস 2 পড়াবেন বলছিলেন, কিসের কেস 2 পড়াবো বলছিলাম? অনামিকা রয় দিদি আপু, দিদি কিসের কেস 2 বুঝি নাই। আচ্ছা ডায়নামিক্স তো স্যার জাস্ট রিডিং সার্কেলের, বুঝি নাই। এটাই কি লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস বলে কিছু নাই এই পৃথিবীতে। সে আমি বুয়েটে ভর্তি হয়েছি, বুয়েট থেকে বের হয়ে গেছি, এখনো আমার জীবনে আলহামদুলিল্লাহ লাস্ট ক্লাস বলে কিছু আসলো না। তোরা পড়িস মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে, তোরা চিন্তা করতেছিস সেটাই কি লাস্ট ক্লাস? ব্রো, শেখার পরিধি এত ছোট হইলে কেমনে হবে? বৃত্তীয় গতি কবে করতে পারবো? নিউটনীয় বলবিদ্যা ক্লাস করেন, ওখানে বৃত্তীয় গতি পাবেন। ঠিক আছে, নর্মাল ম্যাথ করান, নর্মাল ম্যাথ করাইছি ব্রো। নর্মাল ম্যাথই হচ্ছে কি বলে এটাকে, নর্মাল ম্যাথ করছি আমরা। 4 নাম্বার ম্যাথটার অ্যান্সার 9.47, আমি জানি না, দেখতে হবে, ভাবতে হবে, ক্লাস কেবল শুরু। হ্যাঁ অবশ্যই। চ্যাপ্টার কি প্রাস নিয়ে খেলা? হ্যাঁ এই চ্যাপ্টার শুধুই প্রাস নিয়ে খেলা, বেশি জোশ। ভাইয়া আপনি বেশি গল্প করেন। নাইম ইসলাম বস, আই এম সরি যদি আপনার গল্প বেশি ভালো না লাগে, আমি পড়ানোরও চেষ্টা করি রেগুলার বেসিসে। সো আপনি যদি দেখেন যে আমার আসলে পড়ানোর পরিমাণটা আসলে ভালোই, বেশি গল্প হয়তো করি না আর কি ভাইয়া। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে এভরিওয়ান চলেন। কেস 1 কেস 2 ওইসব বলে কিছু নাই। তুমি যদি কেস 1 কেস 2 অনামিকা রয় যদি এই ধরনের কোনো কথা বলো যে একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিং থেকে কোন ইচ্ছা করে উপরে মারছি অথবা বিল্ডিং থেকে কোন ইচ্ছা করে নিচে মারছি, এই দুইটার যে কোনো একটাকে যদি তুমি 1 বলো আরেকটাকে যদি তুমি 2 বলো, তাহলে এই 2 নাম্বার টাইপের ম্যাথটা আমরা গতদিন লাস্ট ক্লাসে করে ফেলছি। যেই ক্লাসের মাঝখানে হুতুসুন এসে আবু নাইম স্যার আমাদেরকে প্রচুর পেনা দিছে। আচ্ছা, আর এই 1 নাম্বার কেসের ম্যাথটার মতোই হুবহু একটি ম্যাথ হোমওয়ার্কে দিয়েছিলাম, একটা বড় ম্যাথ দিয়েছিলাম। ব্রিজের উপর থেকে একটা পাথর ঢিলা মারতে বলছিলাম, পানিতে গিয়ে পড়বে, কত সময় লাগবে এগুলা বের করতে বলছিলাম। সো এইটা আমরা ক্লাসের শুরুতেই হচ্ছে সলভ করব, এটা আমরা ক্লাসের শুরুতেই সলভ করব। সো যেটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, কই থেকে খুঁজে এনে দিছিস। ওকে ওকে, হ্যাঁ আই অলসো লাভ গল্প, কিন্তু তোমাকে তো গার্জিয়ানরা গল্প শোনানোর জন্য শিখতে ভর্তি করায় নাই, বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ার জন্য ভর্তি করানো হয়েছে। ঠিক আছে, ওকে এভরিওয়ান, যেটা হয়েছে যে আসেন আমরা ক্লাস শুরু করি। নর্মাল বোর্ডের ম্যাথ করার জন্য আমাদের সিকিউ সলভিং এর আলাদা ক্লাস আছে। আজকে আমরা শুধু প্রাস নিয়ে যত রকম খেলাধুলা করা যায় অ্যাজ মাচ অ্যাজ পসিবল করার চেষ্টা করব। এবং যেটা হচ্ছে, ক্লাস আমি শুরু করতে যাচ্ছি আপনাদের সবার জন্য এখন থেকে। থ্যাংক ইউ সো মাচ, আবার আসবেন। কমেন্ট করার স্বাধীনতা আমি খর্ব করে নিচ্ছি, আর কোনো কমেন্টের আমার দরকার নাই। ঠিক আছে, আপনার বাড়ি কি কুমিল্লা? আর নানির বাড়ি কুমিল্লা, দাদার বাড়ি নোয়াখালী, আর জন্ম হয়েছিল সিটাং। ইগিন আইতন হরিক্ষাত জিগিন কইয়ের হরলেখা ইগিন শুনিল। হেতাকো কমেন্ট কি তুমি অফ করে দিছো নগদে? আই লাভ ইউ মেহেদি। আসেন আমরা শুরু করি। আমি নাকি পড়ালেখা করাই না, শুকর আলহামদুলিল্লাহ। সো যেটা হয়েছে, এই ছিল আমাদের ম্যাথটা, যেটা আমি হাতে এঁকে দিছিলাম। সো আপনাকে যেটা বলা হয়েছিল যে আমাদের সিনারিও কি ছিল, সিনারিও এরকম ছিল যে একটা 200 মিটার উঁচু একটা ব্রিজ আছে। সো এইটাকে আমরা ওয়াই বা এইচ যে কোনো একটা কিছু ধরে নিতে পারি। সো এই উচ্চতা থেকে আমি কি করছি, এই উচ্চতা থেকে আমি হচ্ছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিতে একটা অবজেক্টকে আমি থ্রো করছি। সো এখান থেকে অনেক কিছু আমাদেরকে বাইর করতে বলছে, কত বেগে কত কোণে ভূমিকে বা পানিকে আঘাত করবে, দ্যাট মিনস এখান থেকে বাইর করতে বলা হয়েছে হচ্ছে ভি এবং থিটা। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে জিজ্ঞেস করছে ব্রিজ থেকে কত দূরে গিয়ে পড়বে, মানে এই যে ঝপাং করে এসে পানিতে পড়লো, সহজ বাংলায় অনুভূমিক সরণ কত, এক্স। আচ্ছা, কতক্ষণ পর পানিতে গিয়ে পড়বে বাইর করতে বলা হয়েছে টি। আর 4 নাম্বারটা দিছিলাম একটু হালকা অ্যাডমিশন ফ্লেভারের ম্যাথ, একটু বুয়েট ফ্লেভারের ম্যাথ। ঠিক আছে, সো খুব অল্প মানুষজনই চেষ্টা করছেন, কারোটাই যে খুব বেশি 100 কারেক্ট হয়েছে, মানে উপরের 3টা বেশিরভাগ মানুষজনই ঠিকঠাক মতো করছেন। ক্যালকুলেশন পার্ট আমি দেখি নাই, বাট কনসেপ্ট পার্ট ঠিকই ছিল। লাস্ট যে টাইপটা ছিল, এটা অনেক মানুষ ধরতে পারেন নাই, কতিপয় মানুষ ধরতে পারছেন, কিন্তু কতিপয় মানুষ ধরেও অঙ্কটা মিলাইতে পারেন নাই। বাট থ্যাংকস ফর ইউর এফোর্ট, আমি যাদেরই হোমওয়ার্ক পাইছি আমি খুব খুশি হয়েছি। এই জিনিসটা অনেকটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা, ওইটা করাইতে গেলে আবারও বলবো যে আপনারা হচ্ছে যে কুয়ার উপর থেকে একটা ঢিল ছুড়ে দিলেন বা ছেড়ে দিলেন, তাইলে পানিতে গিয়ে ঢিলটা পড়লো, তাইলে এই যে ঝপাং করে একটা শব্দ হইলো, এই শব্দটা উপরে আসলো,
এই সিনারিওর ম্যাথ আই স্ট্রংলি বিলিভ যে আপনারা এসএসসি তে করছেন। সো এই সিনারিওটার সাথে কিছুটা মিল আছে, নট এন্টায়ারলি। মানে হুবহু যদি আসলে এখানে যে 2D সমান ভিটি এইটা মেরে দিলেই যদি অঙ্কটা মিলে যায়, তাইলে তো আসলে একটু বুয়েট ফ্লেভার আসে না। তো একটু বুয়েট ফ্লেভার আসার জন্য, একটু ক্রাঞ্চি হওয়ার জন্য এখানে আরেকটু ঘটনা আছে। তো আমরা সেই ঘটনাটা ঠিকঠাক মতো মাথা ঠান্ডা করে আস্তে ধীরে বুঝে নিব। সো আসেন আমরা অঙ্কটা যদি শুরু করতে চাই, অঙ্কটা শুরু করতে চাইলে আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে এরকম একটা ধারণা বলছিলাম যে অনুভূমিক সরণ বা উলম্ব সরণ এক্স অথবা ওয়াই, এই এক্স আর ওয়াই এর মধ্যে যেই কোনো একটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা প্রাসের ম্যাথ শুরু করব। এক্স আর ওয়াই এর যেই দুইটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা প্রাসের ম্যাথ শুরু করব। আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি। কি কাজ বস? সেই কাজটা হচ্ছে এই যে ইউ বেগে মারছি, আলফা অ্যাঙ্গেলে গেছে, তাইলে অনুভূমিক বরাবর যেটা বেগের উপাংশ, দ্যাট মিনস এটাকে যদি তুমি ইউ কজ আলফা বলো, তাইলে ইউ কজ আলফা সমান কি? ইউ কজ আলফা সমান হচ্ছে, সরি সাদা কালি দিয়ে লিখতে চাই, ইউ কজ আলফা সমান কি? ইউ কজ আলফা সমান হচ্ছে 50 কজ 30 ডিগ্রি। ইউ কজ আলফা সমান হচ্ছে 50 কজ 30 ডিগ্রি, এবং এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ আসবে। সেটার মান কত? সেইটার মান হচ্ছে ইউ সাইন আলফা, দ্যাট মিনস হচ্ছে 50 সাইন 30 ডিগ্রি, 50 সাইন 30 ডিগ্রি। ওকে ফাইন, ঠিক আছে, আসি। তো আমাদের এক্স বা ওয়াই এর মধ্যে কোনটা দেওয়া আছে? আমি দেখতে পাইলাম যে আমার এক্স বা ওয়াই এর মধ্যে কি হয়েছে, আমার ওয়াইটা আমার জন্য গিভেন। তো আমরা জানি, তোমরা জানো, এইসব বাহুল্য কথা বাদ দিয়ে যদি শুরু থেকে শুরু করি, যে ওয়াই ইকুয়ালস টু, আমরা কি জানি? ওয়াই ইকুয়ালস টু, এবার এখানে একটু দেখতে হবে যে নর্মালি আমাদের ওয়াই বা এইচ এর সমীকরণ কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ছোটবেলার সূত্র। যাদেরই প্লাস মাইনাস নিয়ে সমস্যা হয়, উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস, এখান থেকে আরো একবার বুঝে নেন প্লিজ। ঠিক আছে, তো এখানে তিনটা জিনিস আছে ভেক্টর, এইচ, ইউ আর জি, যাদের দিক নিয়ে আপনার চিন্তা করা লাগবে। ওকে, ফার্স্টে এইচটা দেখি। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ওয়াই, যাহা এইচ তাহাই হচ্ছে ওয়াই। সো এই এইচ বা ওয়াইটা কোন দিকে? এই এইচ বা ওয়াইটা, এটা বোঝাটা তোমার ছোট ভাইয়ের পক্ষেও সম্ভব। যে বস্তুটা ছিল কোথায়? বস্তুটা ছিল ব্রিজের উপরে। বস্তুটা আসছে কোথায়? বস্তুটা আসছে হচ্ছে পানিতে, নিচে। তার মানে বস্তুটা উপর থেকে নিচে আসছে। তো উপর থেকে নিচে যদি আসে, তাহলে এইচ এর ডিরেকশন কি হবে? এইচ এর ডিরেকশন নিচের দিকে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। বস্তু উপরে ছিল, নিচে আসছে, তাহলে সরণ এইচটা কি বা ওয়াইটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা উলম্ব সরণ। সো এই উলম্ব সরণটা কোন দিকে? উলম্ব সরণটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। ওকে ফাইন, খুশি আমরা। অভিকর্ষজ ত্বরণ সারা জীবনই নিচের দিকে, এটা নিয়ে আমার কোনো কথাই নাই। অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, এবং তাইলে এইচ হচ্ছে নিচের দিকে, আপনি পাইলেন। জি হচ্ছে নিচের দিকে, এটাও আপনি পাইলেন। এখন ইউ বলে এক দুষ্টু মামা এখানে বসে আছে। এই ইউটা কোন দিকে? এই ইউটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আদিবেগ। ইউর পরিচয়টা কি? কারণ আমরা তো ওয়াই বা এইচ এগুলা উলম্ব তলে। সো ওয়াই এক্সিস বরাবর আদিবেগ। সো ওয়াই এক্সিস বরাবর আদিবেগটা কত? ইউ সাইন আলফা। এবং এই ইউ সাইন আলফার ডিরেকশন দেখাই যাচ্ছে, ইউ সাইন আলফার ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। সো এই ইউ সাইন আলফাটা কোন দিকে? এটা হচ্ছে উপরের দিকে। সো দুইটা জিনিসের ডিরেকশন নিচের দিকে, একটা জিনিসের ডিরেকশন উপরের দিকে। তো ধরে নিলাম নিচেরটা প্লাস, এটাকেই আমি সবসময় প্লাস ধরতে চাই, আর উপরেরটা কি হয়ে গেল? মাইনাস। ইউ সাইন আলফা উপরের দিকে, এইচ আর জি কোন দিকে? নিচের দিকে। শেষ, আপনার অঙ্ক শেষ, হালকা ক্যালকুলেশন খালি বাকি। সো এইচ বা ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো মাইনাস ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস লিখবো হচ্ছে হাফ জিটি স্কোয়ার। y ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা ইন্টু টি, এইচ নিচের দিকে, জি নিচের দিকে পজিটিভ, ইউ উপরের দিকে, তাহলে নেগেটিভ। সো y ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, সো এবার এই জায়গাটায় শুধুমাত্র সবকিছুর ভ্যালু বসায় দিতে হবে, আর কিচ্ছু করার দরকার নাই। তাহলে আপনি এখান থেকে একটা ক্ষুদ্র ক্যালকুলেশন আমি করবো না মোস্ট প্রবাবলি, কারণ বাচ্চাদের কাজ। সো y এর মান কত? y এর মান হচ্ছে 200 ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা, দ্যাট মিনস মাইনাস 50 সাইন 30, 50 সাইন 30 ইন্টু হচ্ছে টি প্লাস হাফ জিটি স্কোয়ার,
দ্যাট মিনস সংক্ষেপে লিখলাম, একটু চালাক না হলে তো দুনিয়ায় টিকা মুশকিল। সো এইটা হবে 4.9 টি স্কোয়ার। ফাইন, তাহলে এই জায়গা থেকে আপনি কি লিখবেন, এই জায়গা থেকে আপনি লিখবেন, বা সবকিছুকে এক পাশে নিয়ে যাই, তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 50। সাইন 30 ভ্যালু কত বাচ্চা লোক? সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। সো 50কে ভাগ করেন 2 দিয়ে, 25 হবে, ছোট ভাইও পারে। সো -25 ইন্টু টি মাইনাস 200 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এর দূর পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপর এখানে 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করতে হবে। আপনার খুব দামি সুন্দর চকচকে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করে ইকুয়েশন সলভ করবেন। এখান থেকে টি এর 2 খান মান আসবে। সো 1 খান মান আসবে পজিটিভ, 1 খান মান আসবে নেগেটিভ। আপনি খুব সুন্দর মতো বলবেন যে আসলে সময় তো কখনো নেগেটিভ হতে পারে না, সো যেটা পজিটিভ সেইটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সো আমরা বেসিক্যালি প্রথম জিনিসটা বা 3 নাম্বার জিনিসটা প্রথমে বাইর করে ফেলছি, যে কতক্ষণ পর এই বস্তুটা পানিতে গিয়ে পড়বে। সো 3 নাম্বার ম্যাথটা আমাদের ডান। 3 নাম্বার ম্যাথটা আমরা ডান করে ফেললাম। এই হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। সো চাইলে আপনি উপরে এটাকে 3 নাম্বার লিখতেও পারেন, না লিখলেও খুব বেশি ক্ষতি নাই। ওয়ার্ক ফ্লো যেভাবে আসছে আমরা তো সেভাবেই করব। এটা ছাড়া অন্য কিছু দিয়ে আপনি অঙ্কটা শুরু করতে পারবেন না। আপনি মনে করতে পারেন যে ভাই আগে বেগ বাইর করি, কজ আমাকে বলছে যে কত বেগে কত কোণে পানিতে গিয়ে আঘাত করবে, এটা 1 নাম্বারে দিছে, তাইলে আমি 1 নাম্বার ধরে করব, আগে বেগ বাইর করব। বেগ আগে বাইর হবে না বস, আগে সময়টা বাইর করতে হবে। প্রজেক্টাইলের ম্যাথে এইটাই ফার্স্ট কন্ডিশন থাকে, তুমি আগে সময়টা বাইর করো। এই সময়টা বাইর করার জন্যই ইদার এক্স অথবা ওয়াই, অনুভূমিক সরণ বা উলম্ব সরণ, এই দুইটার যে কোনো একটা দেওয়া থাকবে, ওইটা দিয়েই আমরা অঙ্ক শুরু করব। ওকে, একবার যখন আপনি টাইম পেয়ে গেছেন, টাইমের ভ্যালু যখন আপনি জেনে গেছেন, এবার বাকি জিনিসগুলা টপাটপ বের করা আপনার জন্য খুবই সহজ। তাইলে আসেন 1 নাম্বার একটু পরেই করি। আমরা যদি এখান থেকে 2 নাম্বারটা করার একটা আলতো চেষ্টা করি, এটা চেষ্টা করা মাত্রই সলভ হয়ে যাবে। ব্রিজ থেকে কত দূরে গিয়ে পড়বে? সো আমি ধরে নিলাম যে যেই বস্তুটাকে আপনি ঢিলা মারছেন, কোন কালার দিয়ে ঢিলা মারবো? সবুজ কালার দিয়ে মারি। যে এই মনে করেন এই বস্তুটারে আপনি ঢিলা মারছিলেন, এই বস্তুটা এই গিয়ে পানিতে পড়ছে, ঠিক আছে, এরকম একটা জায়গায়, পানির বাইরে চলে গেছে যদিও, তো এরকম একটা জায়গায় গিয়ে পড়ছে, ঠিক আছে। এই যে এরকম জায়গায় গিয়ে পড়লো, এখানে আপনাকে আবারও বলে দেই, যাদের প্রাস এবং অনুভূমিক সরণের কনসেপশন নিয়ে সমস্যা আছে, বস্তুটা ছিল কোথায়? বস্তুটা ছিল হচ্ছে উপরে। তো উপর থেকে বস্তুটা কোথায় আসছে? উপর থেকে বস্তুটা নিচে আসছে, একই অনুভূমিক তলে নাই, ছিল উপরে, আসছে নিচে, উপরে থেকে নিচে আসছে। সো একই হরাইজন্টাল এক্সিসে ওরা নাই, এটা মেহেদিও কইতে পারতেছে। সো এই জায়গায় পাল্লা কনসেপ্টটা আসবে না, এই জায়গায় কি আসবে? অনুভূমিক সরণ। অনুভূমিক সরণ মানে কত দূরে গিয়ে পড়বে। দ্যাট মিনস এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে, এইটা হচ্ছে এক্স, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। সো এই এক্স এর ভ্যালু আমরা বাইর করতে চাই। তো এই এক্স এর ভ্যালু বাইর করার জন্য আমরা কি করব? দুনিয়ার ইজি, এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ইন্টু টি, সবকিছুর মান টপাস করে বসায় দেন। ইউ কজ আলফার মান কত বাবু? ইউ কজ আলফার মান হচ্ছে 50 ইন্টু হচ্ছে কজ 30, কজ 30 ভ্যালু √3/2 ইন্টু হচ্ছে টাইম, যেই টাইমের মান আপনি হচ্ছে এই যে উপরে বাইর করে আসছিলেন, ওই টাইমের মানটা বসায় দিবেন, 50 cos 30 বসায় দিবেন, ক্যালকুলেশন করবেন, এখান থেকে আপনি এক্স এর মান কত জেনে যাবেন। আশা করি এইটুকু বুঝতে পারছেন, এটা ছাড়া কোনো অপশনই নাই, ঠিক আছে। মানে আই ক্যান অনলি হোপ যে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, এবার আমি একটু চেষ্টা করছি, কিন্তু দুষ্টুমিটা কেন হচ্ছে না? এই যে দুষ্টুমিটা এবার হবে। তো আমরা 3 নাম্বার করে ফেলছি, আমরা 2 নাম্বার করে ফেলছি, 3 আর 2, দুইটা শেষ করার পরে এবার আমাদের মন চাইলো যে এবার আমরা যাই একটু 1 নাম্বারে কি বলছে, কি জানি বেগ টেক বাইর করতে বলছে। ভাই দেখি বেগ বাইর করা সারা দুনিয়ার সবকিছু নিয়ে লড়াচড়া করতেছে, তাহলে চলেন আমরা বেগটা বের করে আসি। 1 নাম্বার ম্যাথে যে বেগের কথা বলছে, সেই বেগটা আমরা চলেন ফাইন্ড আউট করি। সো এই বেগের মান আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এইটাও ভেরি ইজি বস, এইটাও ভেরি ইজি। যে এই যে বস্তুটা ঝপাং করে পানিতে এসে পড়ছে, বুঝেন,
বুঝেন বুঝেন, এখানে কনসেপশন আছে, ক্লিয়ার হওয়ার কনসেপশন আসে, ক্লিয়ার হওয়ার। এই মনে করেন বস্তুটা পানিতে আঘাত করছে, এই হচ্ছে ওর বেগের ডিরেকশন ভি, এবং এই যদি হয় অনুভূমিক তল, তাইলে এই অনুভূমিক তলের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভি বেগে ও পানিতে আঘাত করছে, ছাই করে আসছে। সো এটা হচ্ছে, এই সবুজ কালারটা হচ্ছে ওর পানিকে আঘাত করার ভেলোসিটির ডিরেকশন। আচ্ছা, খুব ভালো কথা আপনি বুঝলেন। সো এই যে পানিকে আঘাত করতেও আসছে, আঘাত করলো, খুব ভালো কথা। তো এই যে বেগটা আছে, পানিকে আঘাত করার বেগ, এই বেগটাকে চলো আমরা দুইটা উপাংশে ভাগ করে দেই। দরকার আছে আমাদের এই বেগটাকে আমরা কি করব, এই বেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিব। তো অনুভূমিক বরাবর যে উপাংশটা আসবে, অনুভূমিক বরাবর উপাংশটাকে তুমি চাইলেই ভি কজ থিটা লিখতে পারো। ভি আছে, থিটা আছে, তাহলে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে উপাংশ কি হবে, কজ উপাংশ। তো সেই কজ উপাংশ না রেখে আমি জাস্ট সহজে লিখলাম ভি এক্স। ভি এক্স মানে কি, ভি বেগের এক্স এক্সিস বরাবর উপাংশ, বা ভি বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স, মানে ভি কস থিটা লেখার দরকার নাই আর কি আমাদের। এবং এই যে এই ভেলোসিটিটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, ভিএক্সটা হচ্ছে অনুভূমিক উপাংশ, ভিএক্সটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এবং এই জায়গায় উলম্ব বরাবর নিচের দিকে আরেকটা বেগ কাজ করতেছে, সেটা কি, সেটা হচ্ছে ভিওয়াই। ভিওয়াইটা কাজ করতেছে কোন দিকে, ভিওয়াইটা কাজ করতেছে খাড়া ডাউনওয়ার্ড, নিচের দিকে। আচ্ছা, সো এই জায়গায় আমরা ভিএক্স ভিওয়াই যদি বাইর করতে পারি, তাহলে ভি আর থিটা আমরা এমনি বাইর করে ফেলতে পারবো। সো আসেন, ভিএক্স বাইর করা তো খুব সহজ, কারণ আমরা কি জানি, এক্স এক্সিস বরাবর প্রাসের বেগ নাকি সমবেগ। এক্স এক্সিস বরাবর প্রাসের কোনো ত্বরণ আছে? নাই, ত্বরণ একটাই, সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর জি। সো এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই। সো ভি এক্স কি হবে, ভি এক্স হবে ইউ এক্স এর সমান। দ্যাট মিনস ভি এক্স সমান আসবে হচ্ছে ইউ কজ আলফা। দ্যাট মিনস ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে লা 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 রু 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 50 কজ 30। তো এটার কত আসবে, 25√3 এরকম একটা ভ্যালু আসবে। ক্যালকুলেশন করলাম না, ক্যালকুলেশন করলাম না, দরকার নেই ক্যালকুলেশন করার। তো এটার ভ্যালু কত আসছে, এইটার ভ্যালু আসছে হচ্ছে 50 কজ 30 ডিগ্রি। তাহলে ভিএক্স এর মান কত আমরা জেনে গেছি, খুব ভালো। তাহলে এবার আসেন আমরা বাইর করতে চাই ভি ওয়াই। কি বাইর করতে চাই আমরা ভি ওয়াই বাইর করতে চাই। তাইলে আবারও ওই ডিরেকশনের ব্যাপারটা চলে আসবে। তো সবাই একটু বুঝে নিই এখান থেকে যে ভি ওয়াই সমান কি হবে, ভি ওয়াই সমান হবে হচ্ছে ইউ অফ ওয়াই প্লাস জিটি। মানে ভি সমান কি, ভি সমান ইউ প্লাস জিটি, জানি না, ওই ভি সমান ইউ প্লাস জিটি। আচ্ছা, এখন ভি ওয়াই কোন দিকে, ওয়াই এক্সিস বরাবর শেষ বেগের উপাংশ কোন দিকে, বস্তু যেহেতু ঘুরে নিচেই আসতেছে, পানির দিকে আসতেছে, সো অবভিয়াসলি বস্তুর উলম্ব দিকে বেগের উপাংশ নিচের দিকেই হবে, নাইলে ও নিচে কেন আসবে। তাহলে ভি ওয়াই কোন দিকে, ভি ওয়াই নিচের দিকে, ভি ওয়াই নিচের দিকে, ইজি। জি কোন দিকে, জি তো ভাই সারা জীবন নিচের দিকে, ও জীবনেও উপরে যাবে না, মানে অ্যাপোক্যালিপটিক কোনো ঘটনা না ঘটলে। আচ্ছা, সো ভি ওয়াই নিচের দিকে, জি নিচের দিকে, উপরের দিকে কে যাচ্ছে, ইউ ওয়াই। মানে ইউ ওয়াই মানে কি, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন আলফা। ওয়াই এক্সিস বরাবর আদিবেগ, ওয়াই এক্সিস বরাবর আদিবেগটাকে, ওয়াই এক্সিস বরাবর আদিবেগটা হচ্ছে ইউ ওয়াই। সো এই ইউ ওয়াই মামা কোন দিকে, এই ইউ ওয়াই মামা হচ্ছে উপরের দিকে। সো দুইটা আইটেম নিচে আছে, ধরে নাও এই দুইটা পজিটিভ, দুইটা আইটেম নিচে আছে, এই দুইটা হচ্ছে পজিটিভ। উপরের দিকে এক দুষ্টু মামা যাচ্ছে, সেটাকে ধরে নেই নেগেটিভ। তাহলে সূত্র বসায় দেন, ভি ওয়াই সমান মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। বসায় ক্যালকুলেটর ইউজ করেন। আপনার মুছে দিলাম, এটা মুছে দিতেছি, এই লাইন মুছে দিতেছি, সূত্র লিখবো, এক্সাক্ট সূত্রটা লিখবো, ভি নিচের দিকে, জি নিচের দিকে, ইউ হচ্ছে উপরের দিকে। তো এটা যদি আমরা বুঝে যাই, টুকুস করে হলুদ কালিটা নিয়ে লিখে ফেলি যে ভি ওয়াই সমান সমান কি, ভি ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা প্লাস হচ্ছে জিটি, বা এই হারে চেষ্টা করবো এই পৃষ্ঠাতেই শেষ করতে, বা এখান থেকে ভি ওয়াই সমান কি, ভি ওয়াই সমান হচ্ছে মাইনাস ইউর মান কত ছিল, 50 সাইন 30, 50 সাইন 30 প্লাস হচ্ছে জিটি, দ্যাট মিনস 9.8 ইন্টু টি। সো এখানে বাকি সবকিছুর মান বসায় দেন, টি এর মান আপনি জানেন,
টি এর মান আপনি বের করে আনছিলেন, টি এর মান আপনি জানেন। সো এইটুকু জায়গা থেকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে আপনি দুইটা জিনিসের মান একদম সুন্দর করে পেয়ে গেছেন। দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে ভি এক্স এবং আরেকটা হচ্ছে ভি ওয়াই। ভি এক্স এবং ভি ওয়াই এই দুইটার ভ্যালু আমরা জেনে গেছি। সো ভি এক্স এবং ভি ওয়াই এই দুইটা আইটেমের ভ্যালু যদি আপনার জানা হয়ে গিয়ে থাকে, ভি এক্স ভি ওয়াই দুইটাই আমি জানি, আমি কি চাই এখন? ভি চাই আর থিটা চাই। কি করব ভাই? ওই সামান্তরিক সূত্র, পি কিউ লম্বভাবে আছে, ভি এক্স এবং ভি ওয়াই মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে কি করব? আমরা দুইটা জিনিস লিখবো, যে ভি সমান সমান কি? ভি সমান সমান হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি সমান সমান হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভি এর মান কত সেইটা জেনে যাব। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমরা থিটার মান চাই। সো ট্যান থিটা, ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান অ্যাঙ্গেল কার সাথে? এক্স এর সাথে। সো কথা কি ছিল? নিশ্চয়ই এটা আপনারা জানেন, পড়ছেন। অ্যাঙ্গেল যার সাথে থাকবে সে নিচে বসবে, দূরে বাই কাছে। কোন যার সাথে? সে থাকবে হচ্ছে নিচে। তাইলে এখানে লিখি ভি এক্স, উপরে লিখি হচ্ছে ভি ওয়াই। তাইলে এইখান থেকে আমরা কি পাবো? এইখান থেকে আমরা থিটার মানও পেয়ে যাব। বুঝতে পারছি? তাইলে আমাদের খেয়াল করেন, 1 2 3 এই তিনটা জিনিসই আসলে কমপ্লিট হয়ে গেছে। আমরা সময় মান জেনে গেছি, কত সময় পর পানিতে গিয়ে পড়বে, কত দূরে পানিতে গিয়ে পড়বে, এক্স এর মান জেনে গেছি, এবং কত বেগে এবং কত কোণে পানিকে গিয়ে আঘাত করবে সেইটাও জেনে গেছি। সো 1 2 3 আমরা করে ফেলছি। এইটুকু চেষ্টা করলে মোটামুটি সবারই পারার কথা, না পারার মতো কোনো কারণই নাই। ঠিক আছে? এইটুকু চেষ্টা করলে আপনারা সবাই পারতেন। কিন্তু আমার কাছে মোস্ট প্রবাবলি আমি 10 জনেরও হোমওয়ার্ক দেখি নাই, 10 জনও মানে আমার চোখে পড়ে নাই হোমওয়ার্কটা করছেন বা এই 3টা অঙ্ক করছেন, এইটুকু আমি পাই নাই। ঠিক আছে বস, কোনো প্যারা হচ্ছে? ওকে, প্যারা থাকলে আপনি দেখে আসতে পারেন। ওকে, আচ্ছা। তো গেল 1 2 3 গেল। এবার আমরা ওই যে একটু একটু হালকা বুয়েট টাইপ ম্যাথটা এবার আমরা একটু চলেন দেখে আসি। ঠিক আছে? সো সামনে যদি আমি একটু আগাই, একই সিনারিও আপনাকে এখানে মানে হুতুসুন কোনো দরকার ছিল না, আসলেই দরকার আছে, নাইলে কি দিছি নাকি? একটা টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচারের মান কত? টেম্পারেচারের মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন, খুব ভালো কথা আপনি শুনলেন। আপনাকে জিজ্ঞেস করছে পাথর পানিতে পড়ার শব্দ শুনতে মোট কত সময় লাগে। সো মোট সময়ের কথা কেন আসলো? মোট সময়ের কথা কেন আসলো? মোট সময়ের কথা আসছে এই কারণে যে ধরেন, মোট সময়ের কথা এই কারণে এসেছে যে এই যে এই কালে দিয়ে তো লিখতে চাই নাই, এই যে এখান থেকে আপনি মার্বেলটা, বলটা, পাথরটা নিক্ষেপ করছিলেন, এটা এই যে গিয়ে যে পানিতে পড়লো, ঠিক আছে? তো বস্তুটা পানিতে পড়ার জন্য একটা সময় লাগছে না? বস্তুটা পানিতে পড়ছে, বস্তুটা পানিতে পড়ার জন্য কি হয়েছে? একটা সময় লাগছে। আচ্ছা এখান থেকে একটু দেখি। আচ্ছা এখানে জাস্ট তেমন কিছু না, মাইনর কারেকশন ছবির জন্য। যে এখান থেকে যদি নিক্ষেপ করে থাকি, আপনি যদি এই বিন্দু থেকে বস্তুটাকে নিক্ষেপ করে থাকেন, তাইলে আসলে অনুভূমিক সরণটা এই পর্যন্ত আর কি, এইটা মানে নিক্ষেপের স্থান থেকে কত দূরে, নিক্ষেপের স্থান থেকে কত দূরে গিয়ে পড়ছে, এটাই হচ্ছে এক্স এর মান। এতে আমাদের অঙ্কের কোনো কিছুর কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারছি? জাস্ট এখান থেকে মারছি আর কি, এখান থেকে মারি নাই, একটু ভিতর থেকে মারছি, লোকটা একটু ভিতরে দাঁড়াই ছিল, একটু ভিতর ডিম, ঠিক আছে, একটু ভয় টয় পাইছে আমার মতো, এই জন্য একটু পিছন থেকে, মানে বেশি সামনে চলে গেলে আল্লাহ পুকুরে যদি পড়ে যাই, আমি তো সাঁতার পারি না। ওকে, সামনে আগাই আমরা। এই যে পাথরটা পানিতে এসে পড়ছে, আমি ধরে নিলাম যে এই পাথরটা পানিতে এসে পড়তে ওর একটা সময় লাগছে, সেই সময়টা হচ্ছে T1। সেই সময়টা, ঘুরে আসো, সেই সময়টা হচ্ছে T1। পাথরটা পানিতে গিয়ে পড়লো, সেই সময়টার মান কত? সেই সময়টার মান হচ্ছে T1। এবং এই যে পাথরটা পানিতে পড়তে কত সময় লাগছে T1, এই T1টা হচ্ছে, এই T1টা হচ্ছে আসলে সেই টি, এই T1টা হচ্ছে আসলে সেই টি যেই টাইমটা আপনি হচ্ছে 3 নাম্বার অঙ্কে বা প্রথম অঙ্কেই বাইর করছিলেন, টাইমটা বাইর করছিলেন না? আপনি তো এটাই বাইর করছিলেন যে কতক্ষণ পর পানিতে পড়বে।
3 নম্বর অঙ্কে আপনাকে এটাই জিজ্ঞেস করছিল যে কতক্ষণ পর পাথরটি পানিতে গিয়ে পড়বে। তো পাথরটি কতক্ষণ পর পানিতে গিয়ে পড়ছে, তাইলে T1 সমান টি, তাহলে অর্ধেক কাজ আমার জন্য করাই আছে। আল্লাহ, তাই নাকি? তাহলে এটার বুড়িটা কেমনে আসলো? আসি দেখি, একটু হালকা চিন্তা করি। তো পাথরটা পানিতে এসে পড়লো, T1 বা টি সময় লাগলো। তাহলে এবার এখান থেকে একটা শব্দ উৎপন্ন হয়েছে, ঝপাং। তাহলে এই শব্দটা কি হবে? এই শব্দটা আমি ধরে নিচ্ছি যে এরকম একটি পয়েন্টে একজন অবজারভার দাঁড়ায় ছিল, এরকম একটা পয়েন্টে একজন অবজারভার মানুষ দাঁড়ায় ছিল এই এ পয়েন্টের উপরে, যে হচ্ছে ঢিলাটা মারছে। তো এই মানুষটার কাছে কি হবে? ওই শব্দটা আসবে, মানুষটার কাছে শব্দটা আসবে এবং মানুষটা শব্দটা শুনতে পারবে। তো এই যে মানুষটার কাছে শব্দটা আসবে বস, খেলাটা এই জায়গায় কিরকম জাস্ট বুঝেন। মানে আমি আপনাদের ওই যে কুয়ার অঙ্কের রেজেম্বলেন্স দিয়ে বুঝাই দিচ্ছি, ফিল করেন ভাল লাগবে, কি করবেন? কমেন্ট করতে পারতেছেন না, ফিল করা ছাড়া কোনো উপায় নাই। ভাত খাই ঘুমাই যেতে পারেন, বৃষ্টি দেখতে পারেন, গতিবিদ্যা পড়ে লাভ আছে। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে উপর থেকে একটা পাথর পড়ছে, বুঝেন গল্পটা, বুঝেন যারা আছেন বুঝতে চাচ্ছেন। উপর থেকে পাথর পড়ছে, তাইলে পাথরটা কত দূরত্ব অতিক্রম করছে? পাথরটা ডি দূরত্ব অতিক্রম করছে বা এস দূরত্ব অতিক্রম করছে, হোয়াট এভার ইট ইজ। এবার পাথরটা পানিতে গিয়ে পড়ছে, ঝপাত একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি করছে? শব্দটা খাড়া উপরে উঠছে। শব্দটা কি করছে? খাড়া উপরে উঠছে, কারণ আমরা ধরেই নিছি যে অবজারভার, যে এরকম একটা পয়েন্টে কুয়ার চারপাশেই অবজারভার দাঁড়ায় আছে, শুনতেছে। এখান থেকে ঢিলাটা ছেড়ে দিছি, শব্দটা উঠতেছে। সো ব্যাপারটা হচ্ছে যে পাথরটা পানিতে পড়ছে, কত দূরত্ব অতিক্রম করছে? ডি। শব্দটা উপরের দিকে উঠছে, কত দূরত্ব অতিক্রম করছে? ডি। সো এই জন্য এই জায়গায় আপনারা টোয়াইস ডি সমান ভি ইন্টু টি এরকম একটা সূত্র চালাই দিলে ঘটনা ঘটে যাইতো, এসএসসির অঙ্কটা মিলে যাইতো। এই হচ্ছে সেই কনসেপ্ট। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এখন আসেন, মারছে তো মামা এখান থেকে। মামায় কোত্থেকে মারছে? মামায় মারছে এখান থেকে। তো মামা যদি এখান থেকে মারে এবং মামা যদি এখানেই দাঁড়ায় থাকে, তাইলে এই যে এখান থেকে পাথরটা পানিতে পড়ছে, একটা ঝপাং করে একটা শব্দ হইছে। এই যে ঝপাং করে শব্দটা হইছে, এই শব্দটাকে তো এইখানে যাইতে হবে না বস? শব্দটাকে আসেন আমরা একটা সুন্দর তীর চিহ্ন দিয়ে দেখি যে শব্দটাকে আসলে কোথায় যাইতে হবে। এত সুন্দর তীর চিহ্নটা কোন কালার দিয়ে দিব সেটাই পাইতে পাচ্ছি না। ধরে নিলাম এই বেগুনিটা দিয়েই দেই। পাথরটা পানিতে এসে পড়ছে, তাহলে এই পাথরটা পানিতে পড়ার শব্দটা তো আসলে বস খাড়া উপরের দিকে উঠে লাভ নাই। খাড়া উপরের দিকে উঠে লাভ আছে? এখানে কোনো অবজারভার আছে? এখানে তো কোনো অবজারভার নাই যে শব্দটা এখানে পড়লো, পাথরটা এখানে এসে পড়ছে, শব্দ সাই করে খাড়া উপরে উঠে গেছে। সেই ঘটনা ঘটে তো এখানে লাভ নাই। তো ঘটনা এখানে কি ঘটাইতে হবে? ঘটনা ঘটাইতে হবে যে এই যে এখানে শব্দটা উৎপন্ন হয়েছে, সেই শব্দটাকে এইভাবে ডায়াগোনালি কোনাইচ্চা করিয়ে রে, মানে কোনাকুনি এই পাথটা ফলো করে যাইতে হবে। দ্যাট মিনস এই দূরত্বটা, এটাকে আপনি নাম দিতে পারেন জেড। এই জেড দূরত্বটা কি বস? এই জেড দূরত্বটা হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব। এটা কি ধরতে পারতেছি? আমি আবার বলবো, ঠিক আছে? যে কুয়ার অঙ্কের রিজেম্বলেন্স দিছি, এটা বুঝছি বাংলায় খুব সহজ। উপর থেকে ছাড়ছি, বস্তু পানিতে পড়ছে, বস্তু সোজা পানিতে পড়ছে, এখানে কোনাকুনি ঢিল মারার কোনো ঘটনা এখানে ছিল না। তো উপর থেকে ছাড়ছি, বস্তু সোজা পানিতে পড়ছে, শব্দ উৎপন্ন হয়েছে, শব্দ সোজা উপরে উঠছে। পুরা জিনিসটাই একটা এক্সিসের খেলা ছিল, কিন্তু এটা তো দ্বিমাত্রিক গতি, খেলা হচ্ছে দুইটা এক্সিসে। তো দুইটা এক্সিসে যখন হচ্ছে এবং মানুষ বা অবজারভার যিনি শব্দটা শুনবেন তিনি দাঁড়ায় আছেন এখানে এ বিন্দুতে, শব্দ উৎপন্ন হয়েছে এখানে, তো শব্দ তো আরো 10 দিকে যাইতে পারে, সেগুলা দেখি তো লাভ নাই। সোজা উপরে যাবে না কি করবে এগুলা দেখি তো লাভ নাই। শব্দ শোনার জন্য এই শব্দ তরঙ্গটাকে এই ডায়াগোনালি, এই কোনাকুনি, এই পয়েন্টে গিয়ে পৌঁছাইতে হবে। এইটা বুঝতে পারছি ওস্তাদেরা? ওকে, তো আপনার এই জেড দূরত্বটা কত সেটা জানা লাগবে, এটা হচ্ছে একটা ঘটনা। আর 2 নাম্বার ঘটনাটা তেমন কিছু না। এই যে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
শব্দের বেগের মান কত, এটা নানাভাবে বের করা যায়, একাধিক সূত্র আছে, যে কোনো একটা সূত্র মেরে ওই শব্দের বেগের মান 27°C কত সেটা হচ্ছে আমরা বের করব। তো শব্দের বেগের মান আমরা যদি জেনে গিয়ে থাকি, শব্দ তরঙ্গটা বা শব্দটা এই যে কোন ইচ্ছা করে কোনাকুনি গেল ডায়াগোনাল বরাবর, সে যেই দূরত্বটা অতিক্রম করলো সেই দূরত্বটা হচ্ছে জেড, সেইটা যদি আমরা জানি তাইলে অতিক্রান্ত দূরত্ব জানি, তারপরে হচ্ছে বেগের মান জানি, শব্দের বেগের মান জানি, দূরত্ব জানি, বেগের মান জানি, তাহলে জাতীয় সূত্র মারবেন, এস সমান সমান হচ্ছে ভি ইন্টু টি। এই যে টিটা, এই টিটা হচ্ছে বেসিক্যালি সেই টি2, এই টিটা হচ্ছে টি2। শব্দ যেতে সময় যত লাগে, শব্দ যেতে যত সময় লাগে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে টি2। তাইলে এস এর মান জানি, এস হচ্ছে জেড, ভি এর মান জানি, ভি হচ্ছে সাউন্ডের ভেলোসিটি, ভি অফ 27, ভি অফ 27, এখান থেকে টি2 এর মান সাই করে বের হয়ে যাবে। তাইলে এখান থেকে টি1 প্লাস টি2 করে দিব, এই টি1 প্লাস টি2 হচ্ছে অ্যান্সার, এই টি1 প্লাস টি2 হচ্ছে অ্যান্সার। যারা বুঝতে পারছেন, আমি এখনো পুরো অঙ্কটা করি নাই, আমি করে দিব, বাট তার আগে বুঝাই দিছি, পুরা প্রসেসটা বুঝাই দিছি, যাবে ডায়াগোনালি কোনাকুনি যাবে বুঝাই দিছি, সব বুঝাই দিছি। তো এবার একটু নিঃশব্দেই, শব্দ ছাড়া 1 মিনিট নিজে চেষ্টা করেন, জেড এর মান দেখেন বাইর করা যায়। জেড এর মান বাইর করার জন্য সমস্ত ডাটা, সূত্র, তথ্য, উপাত্ত, ফর্মুলা, ক্যালকুলেটর সব আপনার কাছে আছে, আপনি চাইলেই জেড এর মান বাইর করতে পারবেন বস। 27°C তাপমাত্রায় বলছি, শব্দের বেগ বাইর করার একাধিক প্রসেস আছে, যে কোনো একটা মারেন শব্দের বেগ বের হবে, এস ইকুয়ালস টু ভিটি মারেন টি2 বের হবে, টি1 প্লাস টি2 বের করেন, অ্যান্সার হবে। সময় নেন 1-1.5 মিনিট, 1-1.5 মিনিট সময় নেন, আমি একটু দেখি। মেহেদী ভাই আমাকে একটু হেল্প করো, টাইমারে যেতে চাই, টাইমার এটা, এইটা, এটাকে ক্রস দিয়ে দেবো, যায় না কেন দুষ্টু। আরে সুন্দর, আর যায় না কেন, এই টেকনিক, এরপরে আবার সেটিংস ট্রাই করেন, 1.5 মিনিট, নড়ে না এই বস্তু, জীবন যুদ্ধে আগায় গেলাম রে মেহেদি, প্রচুর আগায় গেলাম। ট্রাই করেন 1 মিনিট, 1 মিনিট ট্রাই করেন, আমরা একটু গান বাজনা করি, অনেক তো ফিজিক্স হলো, দেখি একটু মানুষের কমেন্ট টমেন্ট দেখি, যেগুলো আরো 20-25 মিনিট আগে আসছে, পরে অঙ্কটা সলভ করাই তারপর দিও। নাম পড়বো নাকি, মাজিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আসিফ, নোমান, জুবাইদা, সানিয়া, তন্ময় মিস্ত্রি, ওকে, মাজিদুল, মোহাম্মদ লিমন, রহমতুল্লাহ, শাহেদ আহমেদ, মাজিদুল ভাই অনেক কমেন্ট করছিস, সাইদ, মোহাম্মদ সাইদ, নিয়ন দাস, এরপরে কি কি জানি লিখছিস, মাজিদুল এত কথা কি, ও আচ্ছা, নোমান, সারা ইয়াসমিন, আবার মাজিদুল ভাই, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ ক্লাসিক স্টুডেন্ট এই 4-5 জনই নাকি, এদের নাম ছাড়া কারণ আমি দেখতেছি না, ঘটনা কি, কিরে ভাই মাজিদুল তুই কি করছস, মাজিদুল রে, মাজিদুল এই যদি কোনো নর্মাল ক্লাস হইতো, মাজিদুল যদি তুই এখনো লাইভে থেকে থাকিস, বহুত আগে তোকে কিকনিক দিয়ে কিছু করে একদম একটা ঝালেমা করে দিতাম, কিন্তু টাইম শেষ হয়ে গেছে নাকি, সেই তো সেই বস, সেই 100 ক্রস দিলে চলে যাবে তো, সেরা 100। ওকে ফাইন, যারা চেষ্টা করছেন, আগাইছেন, মিলাইতে পারছেন, কংগ্রেচুলেশন, যারা চেষ্টা করছেন মিলে নাই, স্টিল কংগ্রেচুলেশন, যারা চেষ্টা না করে 1-1.5 মিনিট আমার মস্কারি দেখছেন, ভাই জীবন যুদ্ধে পিছাই গেছেন, সত্যি কথা একদম। আসেন, তো যেটা বলতেছিলাম, আমরা ফার্স্টে এই শব্দ তরঙ্গের অতিক্রান্ত দূরত্বটা কত সেটা বাইর করতে চাই। সেটা বাইর করা খুবই সহজ ভাই, এটা বাইর করা খুবই সহজ, আপনি যদি জাস্ট এখান থেকে ওই যে ছোটবেলায়
পিথাগোরাস মামা না কোন মামার জানি একটা সূত্র দেখছিলেন, সেই সূত্রটা যদি কাজে লাগান তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, অনুভূমিক সরণ। এই যে অনুভূমিক সরণ, এখান থেকে ওইটুকু পর্যন্ত ডিস্টেন্স, এইটা হচ্ছে অনুভূমিক সরণ এক্স। আশা করি ধরতে পারছেন। এবং এখান থেকে উপর পর্যন্ত, উপর থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স, এইটা হচ্ছে ওয়াই। দ্যাট মিনস এইটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। সো এক্স জানেন, ওয়াই জানেন। এখানে হালকা করে একটা গোলাপি রঙের সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে না? এটা পিথাগোরাসের উপপাদ্য ফিল করা যাচ্ছে না? কোনাকুনি গেছে। তাইলে অনুভূমিক তলে কদ্দূর সরছিল এইটা, এই এক্স এর মান আপনি জানেন, বের করছেন। আর উলম্ব তলে বস্তুটা ছিল উপরে, তুই বললি যে ভাই গেছে তো কোনাকুনি, সমস্যা নাই, ওয়াই এক্সিস বরাবর আর সরণ কত এইটা, তাহলে এইটার মানও জানেন, অনুভূমিক সরণের মানও জানেন। তাহলে বস কাহিনী তো শেষ। জেড সমান সমান কি হবে? জেড সমান সমান √x² প্লাস y²। ক্যালকুলেশন করলে এখান থেকে মান বেরিয়ে গেল, বুঝতে পারি। আচ্ছা, তো এরপর আমরা 27°C তাপমাত্রায় শব্দের বেগের মান কত বাইর করতে চাই। সো V27 সমান, আমার যে সূত্রটা ভালো লাগে, ভি থিটা সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস, এইটা ঠিক লিখতেছি কিনা আমি একটু কনফিউজড হয়ে গেলাম, 0.6 ইন্টু হচ্ছে V0 এর মান কি এখানে থাকবে? ভি থিটা ইকুয়ালস টু হচ্ছে V0 ইন্টু, ও হ্যাঁ, এখানে হচ্ছে ডেল থিটার মান বসাবো। দ্যাট মিনস এখানে বসাবো হচ্ছে 27। ভি থিটা ইকুয়ালস টু, মানে সূত্র আসলে কোনটা কাজে লাগাইছি, যে θ°C তাপমাত্রায় শব্দের বেগ ভি থিটা ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস 0.6 ইন্টু ডেল থিটা। মানে ওই যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, শব্দের বেগের মান 0.6 ইন্টু ডেল থিটা করে বৃদ্ধি পায়। তাহলে কি সূত্র এইটা হওয়ার কথা ছিল? ভি থিটা ইকুয়ালস টু V0 প্লাস 0.6 ইন্টু ডেল থিটা। সূত্র এইটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটার কোনটা ঠিক আছে দাঁড়া একটু হালকা একটু সময় নিয়ে নিচ্ছি। অথবা এটা করার আরেকটা উপায় আছে, যে V2/V1 ইজ ইকুয়ালস টু √T2/T1, এটা দিয়েও করা যায়। সো আমি আসলে ওইটা দিয়েই করতে চাইছি, ওইটা দিয়েই করছি সবসময়। এইটা খুব একটা মনে থাকে না, বা এটা খুব একটা ইউজও করি না। সো একটু দেখে আসি হালকা করে। যারা হয়েছে শব্দের বেগের মান সবকিছু বের করে ফেলেন, পুরো অঙ্ক শেষ করে ফেলেন। মানে এই একটা অঙ্ক করে আসলে আপনার অনেকগুলা কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে, মানে যদি ঠিকঠাক মতো বুঝে থাকি অনেকগুলা কনসেপশন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগের মান 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। 0.6 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায়। তাহলে 0.6 ইন্টু ডেল থিটা, 2 নাম্বারটা হওয়ার কথা, কিন্তু V0 ইন্টু 0.6 ইন্টু ডেল থিটা, 0°C তাপমাত্রায় শব্দের বেগের মানের মোস্ট প্রবাবলি 2 নাম্বারটা কারেক্ট। কিন্তু যেহেতু আসলে সূত্র নিয়ে আমি একটু পাজল, সো কিছু করার নাই, অপ্রিয় সূত্রটা দিয়েই যাইতে হইলো। তোদের মতামত শুনবো, তার আগে অঙ্কটা একটু গুছাই দিয়ে শেষ করি। তাহলে আসলে কোনো উপায় নাই, আমরা যেটা জানি যে 0°C বা
273 কেলভিনে শব্দের বেগের মান ভি নট 0°C তাপমাত্রায় শব্দের বেগের মান কত? 332 মিটার পার সেকেন্ড। উদয় এতগুলা সময় খাইলেন বস। আচ্ছা তাইলে এবার হচ্ছে 27°C বা 300 কেলভিনে শব্দের বেগের মান কত? V27। এইটাই আমরা বাইর করতে চাই। তাইলে সূত্র মারি, V27 ডিভাইডেড বাই ভি নট ইকুয়ালস টু হচ্ছে T27 এর মান কত? রুট ওভার আছে না, 300 ডিভাইডেড বাই হচ্ছে 273। তাইলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভি অফ 27 এর মান কত সেইটা জেনে যাব। জেড এর মান জানছি, ভি অফ 27 জানছি। সো এবার সূত্র লিখবো জেড সমান সমান হচ্ছে ভি অফ 27 ইন্টু হচ্ছে T2। এখান থেকে ক্যালকুলেশন করলে T2 এর মান কত বের হয়ে যাবে। সো আপনি পুরা মোট সময়টা কত? মোট সময় হচ্ছে T1 প্লাস T2। মোট সময় হচ্ছে T1 প্লাস T2। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। ক্যালকুলেশন করি নাই, অঙ্ক বুঝাই দিছি। এক অঙ্ক করতে মোটামুটি 45 মিনিট লাগাই দিছি। ওকে বস, বুঝতে পারছেন? এই এখানে দাঁড়া বস, একটু আস্তে ধীরে, আমাকে আর 30 সেকেন্ড সময় দেন। যারা অঙ্ক করছো, আমার ঠিক হোক ভুল হোক, নিজের কনসেপ্ট কাজে লাগায় ঠিকটা করো, করে হচ্ছে আমাকে অ্যান্সারটা জানাও যে অ্যান্সারটা কত। অ্যান্সার জানার খুব একটা খায়েশও নাই। টোটাল টাইমের মানটা কত বের করে ফেলি আমরা। দুষ্টের দল, প্রচন্ড দুষ্ট এরা। কতিপয় মানুষজনের হোমওয়ার্ক দেখতেছি এখন চোখে, ও শব্দের বেগের মানকে ওই পাথর পড়ার বেগ দিয়ে শব্দের বেগের মান জাজ করে অঙ্ক করে দিছে। ওকে আসি, দেখি একটু জনগণ আসেন, একটু কমেন্ট টমেন্ট করেন, বেশ ঝাঁপায় পড়েন না, ঝাঁপায় পড়েন না। আমার ফার্স্ট কথা যেটা বলবেন, আমি সূত্র অনেকদিন ইউজ করা হয় না বলে একটু পাজেল আছি। এই সূত্রটা ঠিক আছে না ভুলেছে, আমার একটু খালি সেটা বলবেন। এটা সবার আগে বলবেন, আর কিছু বলার দরকার নাই। আসেন ঝাঁপায় পড়েন। ওকে ওকে স্যার, স্যার অ্যান্সার মারতেছে সবাই। 10.21, 6 পয়েন্ট সামথিং, ঠিক 10.7। 2 নাম্বারটা হবে। ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, জাভেদ নামে কাউকে দেখছি মনে হয়। আল্লাহ, জাভেদ নামে কাউকে বোধহয় দেখছি, খুব বেশি যদি ভুল না করি। জায়েদ, জায়েদ। ওকে, ওয়াই ওয়াই আছে, জায়েদ, জায়েদকে দেখে জাভেদ মনে করছিলাম। আচ্ছা হইতে পারে, হইতে পারে। আচ্ছা হ্যাঁ, কি হয়েছে? সূত্র 2 নাম্বারটা হবে, সূত্র 2 নাম্বারটা হবে। সূত্র ঠিক আছে। আচ্ছা এই সূত্র ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফাইন। এই সূত্র ঠিক থাকলে আলহামদুলিল্লাহ ফাইন, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর ওই সূত্রটাও আই থিঙ্ক এইটাই, যে V27 সমান সমান হচ্ছে ভি নট প্লাস 0.6 ইন্টু ডেল থিটা। মোস্ট প্রবাবলি সূত্র এইটাই, এইটাই কারেক্ট। মেবি, মেবি এটাই কারেক্ট। ঠিক আছে, 332 প্লাস 27 ইন্টু, হ্যাঁ হ্যাঁ ফাইন। ওকে ওকে ফাইন ফাইন। বেগ কি হয়েছে? বেগ নির্ণয়টা কি হয়েছে? একটু উপরে যাও তো, রাখো, হোল্ড করো। হ্যাঁ, বেগ নির্ণয়টা বুঝলাম না, এসএসসি তে ফাঁকিবাজি করছি তো তাই। তো তাইলে আবার ডিএমসি ড্রিমার, কংগ্রেচুলেশন। মানে কি করব বস, আপনি এসএসসি তে ফাঁকিবাজি করছেন, সেইটার মাসুল কি এখন আমরা 550 মানুষ দাঁড়িয়ে বসে এইচএসসি তে এসে দিব? না তো বস, তাই না? ঠিক আছে, ক্যালকুলেটরে টি এর মান কিভাবে বাইর করবেন? 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করতে পারেন না? শিখর ইউটিউব চ্যানেলে যাবেন, এনামুল ভাইয়ের একটা কমপ্লিট সিরিজ আছে ক্যালকুলেটর হ্যাকস, মানে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এত কিছুও করা যায়। ওইটা আমি এই ক্যালকুলেটর হ্যাকসের কিছু পর্ব দেখে অনেক নতুন আইটেম শিখছি আমি। তো আপনারা ক্যালকুলেটর হ্যাকসের সিরিজটা পুরোটা দেখে ফেলেন, আপনাদের জন্য খুবই উপকারী হবে, জীবন সহজ হয়ে যাবে ভাই। ভাই বিশ্বাস করেন, লিমিট দেওয়া ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন হয়তো এখন আপনারা খুব বেশি দেখেন নাই, লিমিট দেওয়া ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স নির্ণায়ক, কুরু সুরু লেভেলের অঙ্ক টঙ্ক করে ফেলা যায় আমাদের ওই সাইন্টিফিক ক্যালকুলেটরে।
ঠিক আছে, ওকে ফাইন। শব্দ তরঙ্গ চ্যাপ্টারটা স্কিপ করছিলেন, সাবাস, ভেরি গুড, হ্যাঁ সেরা সেরা। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। তাইলে তাইলে আবার হচ্ছে, চলেন আমরা আবার একটু অঙ্ক টঙ্ক করি, অঙ্ক টঙ্ক একটু করি, চলেন। এটা ধরে না কেন, দুষ্টু। ওকে, বুঝতে পারছি। লাভ এভরিওয়ান, সামনে যাই। মেহেদি ভাইকে একবার দেখতে চাই। মেহেদি ভাই এখন কাজে ব্যস্ত, মেহেদি ভাই আমাদের ক্লাসটা অপারেট করতেছে। মেহেদি ভাইকে দেখতে চাইলে ক্লাসের শেষ পর্যন্ত থাকো, 10:25-26 পর্যন্ত থাকো। মেহেদি ভাইকে, এই 330 ভাই একটু উপরে যাও তো, 330 সম্বলিত একটা ডাটা দেখলাম। ভি নট 331.3 ধরে করলে, ওরে ভাই, ভাই আমি তো আসলে এত শিক্ষিত না, আমি জানি যে আসলে 0°C তাপমাত্রায় শব্দের বেগের মান 332, মানে এটা ধরেই সারা জীবন পড়ছিলাম। 0°C তাপমাত্রায় শব্দের বেগের মান 332, তো আমি 332 দিয়েই করছি। আপনি চাইলে 331.3 লিখছেন, আমি জানি না এই ডেটা কোথায় পাইছেন বস, হয়তো বইতে আছে। সো এই আর কি, করেন 331 সামথিং, ওটা যদি কারেক্টেড হয়। একটু উপরে যাও, একটু উপরে যাও, কি জানি হয়েছে, 330 হবে, 330। 0°C তাপমাত্রায় শব্দের বেগের মান 330। 332ই তো ধরতাম সারা জীবন রে। এই 0°C তাপমাত্রায় এই একটা টপিকে এখন গেজায় দিস না, এই একটা টপিকে এখন গেজায় দিস না। আসেন আমরা নেক্সট অঙ্কটার চেহারা দেখি, যাদের গেজাইতে মন চায় তারা গেজান, অথবা যাদের গেজাইতে মন চায় না তারা হচ্ছে, এই যে কোশ্চেনটা পড়েন, এই কোশ্চেনটার মধ্যে প্রচুর কাটাকাটি করছি আমি। What is the velocity of sound in Celsius? আমাদের 4 লাখ হয়েছে ব্রো, হ্যাঁ 331.3, ভেরি গুড ভেরি গুড বেটা, সাবাস সাবাস, 331.3। ওকে, 330 আমি কখনো ব্যবহার করি নাই, আপনারা কোথায় করছেন আমি জানি না, বাট যে মহামনীষী বলছেন যে 331.3, আপনি কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, কজ মাই ডিয়ার চ্যাট জিপিটি অলসো রিপ্লাইড মি দ্য সেম। ঠিক আছে, ওকে 330 না 332 ধরেই করেন। ওকে, বন্ধ করো তো, এত কমেন্ট দেওয়া লাগবে না মানুষের, কমেন্ট করে অস্থির হয়ে যাচ্ছে, কমেন্টটা বন্ধ করো তো, ঠেকাও তো ওদেরকে। বি সিরিয়াস, হ্যাঁ ক্লাস করতে আসছেন, পড়ালেখা করেন, বাপ মা এমনি এমনি ভর্তি করে নাই শিখতে, স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে না। এই অঙ্ক কাটে দিছি কেন জানি, সে অঙ্কটা আমরা করবো, কিন্তু মানে পাখি, এটা আমি একদম আমার খুব অতি পছন্দের শাহজাহান তপন স্যারের বই থেকে অঙ্কটা নিছি। মানে পাখি শিকারই করা লাগবে, একটা অঙ্ক করতে যাচ্ছিস, তোর একটা বেসিক পারসেপশন হবে যে তাইলে গুলি টুলি দিয়ে, গুলতি টুলতি, বন্দুক, এয়ার গান টেয়ার গান দিয়ে আমরা একটু পাখি মাখি শিকার করি। তুই একটা অবাঞ্ছিত কাজ, খুবই কোনো দরকারই নাই, খুবই একটা বাজে কাজ, অন্য একটা প্রাণীকে আপনি মারে ফেলাইতেছেন, ঠিক আছে, সো এটা বাদ। এই পাখি শিকার, শিকারি শিকারি এগুলা বাদ। আমরা ধরেন না, আমরা একটু মিশন ইম্পসিবল টাইপসের একটা সেট চিন্তা করি, এটা অঙ্ক করব, একটা ফিল থাকবে না তার মধ্যে, ঠিক আছে, একটা উড়ন্ত বল, একটা উড়ন্ত বল, বোমা টোমা কিছু একটা আছে, যেটা মনে করেন উড়ে উড়ে আসতেছিল। আচ্ছা, তো আমাদের যে মিশন ইম্পসিবলের নায়ক মেহেদি ভাই, এই মেহেদি ভাই কি করছে, ও হচ্ছে 30 মিটার উঁচু একটা গাছের ডালে বসা ছিল, ও আসলে মানব জাতিকে বাঁচাইতে চায়, এই উড়ন্ত বলের আঘাতে মানব জাতির একটা ব্যাপক দুঃসময় হবে, গ্যাঞ্জাম হয়ে যাবে, মরে টরে যাবে, মহামারী লাগবে, সেই জন্য এটা হচ্ছে স্নাইপার মেহেদি ভাই, নামটা ইচ্ছা করে লিখি নাই, নাহলে ধরা পড়ে যাবে তো আমার। তো 30 মিটার উঁচু গাছের ডালে সে বসা ছিল। সো ইউ ক্যান ইমাজিন দ্য সিনারিও লাইক দিস, বট গাছ টাইপসের কিছু একটা হইছে, একটা গাছের ডালে বসা ছিল। মেহেদি তো কোন কালারে আঁকবো রে, সাদা কালারে আঁকি, সুন্দর। আচ্ছা, এই সাদা কালারে, এই হচ্ছে আমাদের ত্রাণকর্তা মেহেদি, বন্দুক দিয়ে বসে আছে, খুব সুন্দর। তাইলে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, ওর উলম্ব সরণ কত মাটি থেকে, বা কত উচ্চতায় ও এই মুহূর্তে অবস্থান করছে, ও এই মুহূর্তে অবস্থান করছে
অনুভূমিক থেকে অর্থাৎ ভূমি থেকে সে অতিক্রম, ভূমি থেকে সে হচ্ছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু ধরি। ওয়াই এর মান কত দেওয়া আছে ভাই? ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 30 মিটার। ভূমি থেকে 30 মিটার উঁচুতে সে বসা আছে। ওকে ফাইন। এরপরে সে কি করছে? এরপরে সে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, অনুভূমিক বেগে, খুব আরামের একটা বিষয় হয়েছে যে ও কি করছে, ও অনুভূমিক ভাবে একটা গুলি করছে। সো এই বরাবর হচ্ছে ওর গুলিটা ছুটে গেছে অনুভূমিক বরাবর। সো অনুভূমিক বরাবর যে আদি বেগটা আমরা পাইছি ইউ, এই ইউ এর মান কত? এই ইউ এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবং ভাই লোক জিজ্ঞেস করেন না প্লিজ, জিজ্ঞেস করার অপশনই রাখি নাই। অনুভূমিক ভাবে নিক্ষেপ করছে, তার মানে ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড এবং আলফার মান 0 ডিগ্রি। অনুভূমিক ভাবে মারছি, আলফার মান কত হবে? আলফার মান 0 ডিগ্রি হবে, অন্য কিছু আর কোনো কারণ নাই ভাই। আলফার মান কত? আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। ফাইন, হয়ে গেল। একটি বুলেট ছুড়ে দিল, একটা গুলি টুলি মারছে আর কি, ঠিক আছে? একটা বুলেট এঁকে দেয়, এই যে একটা বুলেট সেরকম মারছে, খুব ভালো কথা। সো বুলেট ছুড়ে দিল, খুব ভালো কথা। আবার গেঞ্জাম করছে কি, ও পকেটের মধ্যে অনেক গুলি ঢুকাই নিয়ে গেছিল। পকেটের মধ্যে গুলি ঢুকায়, গুলি টুলি রাখবে, দুর্বল স্নাইপার পাঠাইছি। একই সময় একই উচ্চতা হতে স্নাইপারের পকেট থেকে একটি বুলেট মাটিতে পড়ে গেল। এরকম পকেট থেকে বুলেট মাটিতে পড়ে গেলে হবে? তাহলে কেমনে হবে? তাহলে এখান থেকে আরেকটা বুলেট সে কি করলো, সে হচ্ছে মাটিতে পড়বে। খুব মজার ঘটনা ভাই, খুব মজার ঘটনা। এবং মানে অঙ্কটা যখন শেষ হবে, পুরো ফিল্ডটা যখন পাবি, যে না বলি, পরে গিয়ে দেখিস। সো ফার্স্টে কি বলছে? বুলেট কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব কত? সেখানে বুলেট কর্তৃক কথাটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এখানে বলা উচিত ছিল অবভিয়াসলি প্রথম বুলেট কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব নির্ণয় করো। সো একটু মাথাটা সুন্দর করে কাজে লাগালে, একটু প্রাসটা ফিল করতে পারলে, এইটা আপনার ছোট ভাইও পারবে যে এইভাবে হচ্ছে প্রথম বুলেটটা মাটিতে গিয়ে পড়ছে। এইভাবে প্রথম বুলেটটা কি করছে? মাটিতে গিয়ে পড়ছে। সো কত দূরে ও মাটিতে গিয়ে পড়ছে? সে হচ্ছে এইটুকু দূরে মাটিতে গিয়ে পড়ছে। তো এই যে এইটুকু দূরে মাটিতে গিয়ে পড়ছে, এইটার মান ধরে নিলাম হচ্ছে এক্স। এটার ভ্যালু কত ধরলাম? এটার ভ্যালু ধরলাম হচ্ছে এক্স। তো এই এক্স এর মান আপনাকে জানতে চাইছে প্রথম বুলেট কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব কত। আপনি প্রথম বুলেট কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব বের করতে চান, ধরলাম, লিখলাম এটাকে ক নাম্বার, শুরু করার আগেই শেষ হয়ে যাবে। আসেন, দাঁড়ান, শুরু করার আগে শেষ হবে না। সরাসরি আমি এক্স ইকুয়ালস টু ইউটি লিখতে পারবো না, কারণ কথা কি ছিল, এক্স অথবা ওয়াই, অনুভূমিক সরণ অথবা উলম্ব সরণ, এই দুইটার যে কোনো একটার মান দেওয়া থাকলে অঙ্ক শুরু করতে হবে ওইটা দিয়েই। কি চাইছে সেটা না, আগে এক্স বা ওয়াই এই দুইটার যে কোনো একটার মান কোশ্চেনে দেওয়া থাকবেই মোস্ট অফ দ্য কেসেস, ওই দুইটার যে কোনো একটা ধরে শুরু করো, আদারওয়াইজ প্রাস মিলবে না। তো এখানে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে 30 মিটার। সো ওয়াই ইকুয়ালস টু কি লিখবো? ওয়াই ইকুয়ালস টু লিখবো হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ওয়াই ইকুয়ালস টু লিখবো হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে? কি, কেন, কিভাবে সেটা যদি না বুঝেন তাইলে আসলে বলতে হবে যে প্রাসের আগের ক্লাসগুলো দেখেন নাই। উলম্ব সরণ হয়েছে, আলফার মান কত? 0 ডিগ্রি। সো ইউ সাইন আলফা, ইউ সাইন 0 ডিগ্রি, সাইন 0 এর ভ্যালু কত? 0। তাইলে আদি বেগের কোনো উপাংশ থাকতেছে না, তাহলে কি থাকে? ওয়াই সমান হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, আমরা তো জানি h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আপনার ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। কি হবে? আপনি লিখবেন হচ্ছে ওয়াই ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 30 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4.9 ইন্টু টি স্কোয়ার, বা এইখান থেকে আপনি টি সমান সমান হচ্ছে সামথিং পেয়ে যাবেন। টি সমান সামথিং আপনি পেয়ে গেলেন। বুঝতে পারছি? আমাদের কি আরেকটা পেজ আছে? না, আমাদের আরেকটা পেজ নাই। টি সমান সামথিং আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো এই টি সমান সামথিং যদি আমরা পেয়ে যাই, তো আমাদের আসলে প্রথম অঙ্কে কি বাইর করতে বলছিল, যে প্রথম বুলেট কর্তৃক অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিন্স এক্স বাইর করতে বলছে। সো এক্স ইকুয়ালস টু, পুরো সূত্র লিখতে চাই না, ইউ কজ আলফা ইন্টু টি, লিখতেছি না, বা চাইলে লিখতে পারতাম, কিন্তু কজ জিরোর ভ্যালু কত? কজ জিরোর ভ্যালু হচ্ছে 1। তাহলে ইউ কজ আলফা
cos 0 এর ভ্যালু 1 থাকে হচ্ছে ut, সো x ইকুয়ালস টু হচ্ছে u ইনটু t। অথবা অন্যভাবে চিন্তা করেন, অনুভূমিক বরাবর বেগের মান সবসময় কি থাকার কথা ছিল? অনুভূমিক বরাবর বেগের মান সবসময় সমবেগ থাকারই কথা ছিল। সো অনুভূমিক বরাবর বেগ সমবেগ, সো সেই সমবেগ, তাহলে অনুভূমিক বরাবর সমবেগ কত? u 20 মিটার পার সেকেন্ড। অনুভূমিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে মারছে, সো অনুভূমিক বরাবর 20, এটা আজীবনই অনুভূমিক বরাবর 20 থাকবে। সো x সমান ut, বা এইখান থেকে ছোট্ট করে লিখে ফেলেন x ইকুয়ালস টু, ক্যালকুলেশন আর করার তো কিছু নাই, ডাটাই জানি না, তো এখান থেকে লিখে ফেলেন 20 ইন্টু টি। টি এর মান এই যেটা এখানে পাইছিলেন, এই যেটা এখানে পাইছিলেন ওইটা এখানে বসায় দেন, বসায় দিলে এখান থেকে মিষ্টি করে এক্স এর ভ্যালু চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, ওকে ফাইন। সো এইটুকুর মান আমরা করে ফেললাম, এইটুকুর মান আমরা বের করে ফেললাম, এইটুকুর মান আমরা বের করে ফেললাম। এবার এবার হচ্ছে একটু মজাটা আপনারা আগে নিজেরা ফিল করেন, আগে নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করে অঙ্কটা ফিল করেন, মজাটা যে কি দারুণ মজা। এইটা এই খ নাম্বার অঙ্কটা যখন অ্যাপ্রোপ্রিয়েটলি মিলাবেন, শেষ করবেন, তখন আসলে আপনি ফিল করবেন। খ নাম্বারে কি বলছে? বুলেট দুইটির মধ্যে কোনটি আগে মাটিতে পতিত হবে? তার মানে দুইটা বুলেট তো মেহেদি মারছিল, মানে মেহেদি মারে নাই, একটা বুলেট মেহেদি মারছে, আরেকটা বুলেট হচ্ছে মেহেদির পকেটের চিপা দিয়ে পড়ে গেছে, ঠিক আছে, বুলেট রাখার জায়গা হচ্ছে না। তো একটা হচ্ছে উলম্ব ভাবে খাড়া নিচের দিকে পড়ছে, আর একটা হচ্ছে প্রাসের শেপে নিচের দিকে পড়ছে। সো কোন বুলেটটা আগে পতিত হবে, কোন বুলেটটা পরে পতিত হবে, এটা একটু বস লোক বের করেন, বস লোক একটু বের করেন, কোন বুলেট আগে পড়বে, কোন বুলেট পরে পড়বে। আমি একটু সাইডে সরে যাচ্ছি, সাইডে সরে যাচ্ছি, চাইলে আপনারা পুরোটা দেখতে পারেন। অলরেডি আপনি কিন্তু প্রথম বুলেট কতক্ষণ পরে মাটিতে পড়বে, প্রথম বুলেট কতক্ষণ পরে মাটিতে পড়বে এইটা আপনি জানেন। তো এইটাকে আপনি চাইলে T1 বলতে পারেন, T1 এর মান আপনি জানেন, প্রথম বুলেটটা কতক্ষণ পরে মাটিতে পড়ছে, এই যে টাইমটা লাগছে এখানে, এটার মান হচ্ছে T1। এই T1 এর মান তুমি অলরেডি বের করে ফেলছো, এই T1 এর মান তুমি অলরেডি জানো। T2 এর মানটা কত, T2 এর মানটা কত সেটা তোমাকে বাইর করতে হবে। সো হালকা লাড়া দাও ব্রেনের ভিতরে, অটোমেটিক দেখবা অ্যান্সার তোমার খাতার মধ্যে এসে ডাগর ডাগর চোখ করে তাকায় আছে। ভাই দেন তো, ওদের একটু বাক স্বাধীনতা দেন, নাইলে ওরা বলবে শিখো ডিক্টেটর হয়ে গেছে। আল্লাহর দুনিয়ায় জাফর ইকবালের বই ছাড়া সব জায়গায় 332 দেওয়া। T1 আগে পড়বে, দ্বিতীয়টা আগে পড়বে। ভাই ভুল উত্তর দিচ্ছেন, আরে সাবাস, কারেক্ট অ্যান্সার পাইছি, আরে সাবাস, লাভ ইউ। আবার লিখছে একজন প্রথম বুলেটটি আগে পড়বে, T1 আগে পড়বে। T1 আগে পড়বে, একটু উপরে যাও দেখি, আর একটু উপরে যাও, আর একটু, একটু রাখো। কি লিখছে ও? সাফায়েত ভাই কি লিখছে? বাইসে গেছিস সাফায়েত, 3292 আপাতত, আপাতত বাইসে গেছিস। দেখ তোরের 10 দিন গৃহস্থের একদিন। যাই আমরা নিচে যাই, নিচে যাই আমরা। কিসের আবার এক দফা এক দাবি বুঝলাম না, কান ছাড়ায় দেবো তোমাকে। নিয়ে যা আমার টি শার্টটা নিয়ে যা, তারপর আমি খালি গায়ে ক্লাস করাই, বের করে দিবে আমাকে এরম ভাই। টি শার্ট টি শার্ট টি শার্ট, অঙ্কের নাই ঠিক, টি শার্ট টি শার্ট টি শার্ট। দুইটা বুলেট একসাথে মাটিতে পড়বে, খেলাটা এখানেই, দুইটা বুলেট একসাথে মাটিতে পড়বে, একটা অনেক দূর ঘুরে প্রাসের মতো কোনাকুনি গিয়ে ভূমিকে আঘাত করছে, আরেকটা বুলেট সাই করে খাড়াখাড়ি নিচে নামছে, মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট সেম। এটা বুঝেন, দুইটা বুলেটের উলম্ব। এই ভাই আবার বন্ধ করো তো, ওদেরকে হালকা স্বাধীনতা দিলেই তোরা যা একটা ম্যাসাকার শুরু করিস না, দুষ্টুর দল। কথা বুঝো, দেখেন খুব সিম্পল কথা ভাই, মানে আপনি প্রথম বুলেটের জন্যও যখন টাইমটা বের করছেন তখন আপনি দেখেন আপনি আসলে এই সূত্রটাই চালাইছেন, যেই সূত্রটা আসলে উলম্ব সরণের সূত্র না,
ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। সো আপনি যদি দ্বিতীয় বুলেটের জন্য হিসাবটা করতে যান, আপনি যদি দ্বিতীয় বুলেটের জন্য হিসাবটা করতে যান, তো দ্বিতীয় বুলেটটাও ভাই কেমনে পড়ছে? দ্বিতীয় বুলেটটা তো এই বরাবর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে, এই বরাবর খাড়া নিচের দিকে ও পড়ছে। তো ওর উলম্ব সরণ কত? ওয়াই 30 মিটার। ওর জন্য জি কোন দিকে? ওর জন্য কেন, তোর আমার মেহেদি সবার জন্য জি হচ্ছে নিচের দিকে। তো জি নিচের দিকে, ওয়াই নিচের দিকে, এবং ওয়াই এক্সিস বরাবর কোনো আদিবেগ নাই। তাহলে এখান থেকেই তো সেম ইকুয়েশনই দাঁড়ায় যাবে, ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি টু স্কোয়ার। ওয়াই ইকুয়ালস টু কি? হাফ জি টি টু স্কোয়ার। তারপর এখান থেকে হালকা যোগ বিয়োগ গুণভাগ করবেন, বা করারই দরকার কি, ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে পাইলেন আর কি টি টু এর একটার মান। তো এই টি টু এর মান আর টি ওয়ান এর মান সেম হবে। এটার জন্য যেই টি টু আসবে আর এটার জন্য যেই টি ওয়ান আসবে, এই টি ওয়ান আর টি টু দুইটার মান সেম হবে। ও সরি, ওইটাকে টি ওয়ান লিখছি, এটাকে আর টি ওয়ান কেন লিখতেছি, এটাকে আমরা টি টু লিখি। তো টি ওয়ান এবং টি টু দুইটার ভ্যালু কি আসবে? দুইটার ভ্যালু সেম আসবে। যদি বাচ্চা তোমার দুইটার ভ্যালু সেম না আসে, তাহলে অঙ্ক ভুল করছেন, কনসেপশন বুঝেন নাই, বা কিছু একটা গ্যাঞ্জাম করছেন, চেক করেন, কারেক্ট করেন। দুইটার সময় সেম আসবে, এবং দুইটার সময় সেম আসবে এটা কেন সেইটা যারা ফিল করতে পারছেন বা চিন্তাটা করতে পারছেন তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। যারা চিন্তা করতে পারেন নাই, আমার মতো দুস্থ গরিব আছেন, তাদেরকে বলি সেটা হচ্ছে দুটি বুলেটের জন্যই উলম্ব সরণ, ওয়াই এক্সিস বরাবর সরণ সেম। যেই বুলেটটা প্রাসের মতো করে গিয়ে হালকা কার্ভ করে মাটিতে পড়ছে, ওর জন্য যেই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ওর জন্য অনুভূমিক সরণ যত, অনুভূমিক সরণ না, এক্সট্রিমলি সরি, ওর জন্য উলম্ব সরণ যত, উলম্ব সরণ মানে কি, ওয়াই এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এইটুকু। তো এটা প্রথম বুলেটের জন্য যত 30 মিটার, দ্বিতীয় বুলেটের জন্য তো ততই ভাই, 30 মিটার। তাইলে একই উলম্ব দূরত্ব অতিক্রম করতে একই উচ্চতা থেকে দুটি প্রাসের একই সময়ই তো লাগবে বস। ঠিক আছে, জিয়া জুবায়ের, জুবায়ের আবার লিখছে দ্বিতীয় বুলেট আগে পড়বে। একদম মানে এরাম ভাই ওই তাল ফালায় বলে আর কি, ওগুলা বলতে পারে, কারণ আমার যেসব বলতে ইচ্ছে হয় ওগুলো বললে আর চাকরি থাকবে না। সুরাইয়া ইসলাম, সুরাইয়া তাসনিম ভাইয়া দারুণ প্রশ্ন করছেন। ভাইয়া আপনি কি নোয়াখালীর? আমি ভাই হুরা বাংলাদেশের, হুরা দুনিয়ার, হুরা ইউনিভার্সের, উদয় আরে ছোট করি একখান দিয়ে হালাই দিতে সার কিনলে আমি বুঝলাম না, আসবে না এগুলা কিছু। 1.5 সেকেন্ড সেকেন্ড আগে জুবাইর ভাই লিখছে, ভাই কোনো কারণ নাই সেকেন্ড বুলেট আগে পড়বে, একটাই কারণ হইতে পারে আপনার অঙ্ক ভুল হয়েছে বস, আদারওয়াইজ কখনোই দুইটা বুলেট ভিন্ন টাইমে পড়বেই না, কারণ দুইজনের উলম্ব সরণ ভাই সেম, দুজনের উলম্ব সরণ সেম। ঠিক আছে, ওকে ফাইন। অনেকেই বুঝতে পারছেন, অনেকেই কারেক্ট আনসার করছেন। সবাই বলতেছিলেন যে দুইটা সেম টাইমে পড়বে, একই সময় লাগবে, টি ওয়ান সমান টি টু, এরকম অনেক কথা বলছেন। সো ফাইন, অনেকেই বুঝতে পারছেন। সামনে আগাইলাম আমরা, সামনে আগাইলাম। আর এই যে এইসব অঙ্গ টঙ্গ কোথাও দেখলে এগুলো নিজ হাতে কাটে দিবি, বইয়ের মধ্যে দেখলে এটা এডিট করে ফেলবি। কি শিকারী, পাখি শিকার করতে গেছে, অদ্ভুত ব্যাপার। পাখি শিকার করবি কেন, পাগলে পাইছে নাকি? এটা অন্য একটা প্রাণী আল্লাহ দুনিয়া, তুই এমনি মারি দিবি গুলি করি। আচ্ছা, এবার আসেন এই অঙ্কটা, এই অঙ্কটা বোর্ড পরীক্ষার অঙ্ক। এই ধরনের অঙ্ক অনেক ধরনের, অনেকগুলা বোর্ডে এই টাইপসের অঙ্ক আসে, যেই অঙ্কগুলাতে বস একই সাথে আপনাকে প্রাসের সূত্র কাজে লাগাইতে হয়, আবার একমাত্রিক গতির সূত্র কাজে লাগাইতে হয়। অলরেডি কিন্তু আপনারা এই যে অঙ্কটা দেখছেন, এই অঙ্কটাও কিন্তু আপনি প্রাসের সূত্র কাজে লাগাইছেন, আবার একমাত্রিক গতি ওয়াই এক্সিস বরাবর উলম্ব গতি এই সূত্র কাজে লাগাইছেন। তো ওইটার সাথে এইটার সামান্য একটু ডিফারেন্স আছে। তো আমি ডিফারেন্সের ব্যাপারটা একটু ধরায় দেই, অঙ্কের টাইপটা ধরায় দেই। অলরেডি দুইটা মাল্টোবা কিসিমের ভালো ভালো অঙ্ক আমরা দেখছি। সো এই দুইটা অঙ্ক দেখলে যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন, আই স্ট্রংলি বিলিভ যে আপনার প্রাসের কনসেপশন অনেকটুকু, মানে প্রাসের ম্যাথ করা ভাই খুব সহজ। আদিবেগ দেওয়া থাকবে, সেটাকে উপাংশে ভাগ করা লাগবে, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, তারপর এক্স বা ওয়াই দুটি সরণের যে কোনো একটি দেওয়া থাকবে। বিসমিল্লাহ বলে ওইটার সূত্রটা বসায় ক্যালকুলেশন করে ওখান থেকে টাইমের মান আসবে। টাইমের মান আসলে এরপর আল্লাহ দুনিয়ার যা আছে, বেগ আছে,
উলম্ব সরণ, অনুভূমিক সরণ, ভি, থিটা সবকিছু আসবে রে ভাই, সবকিছু আসবে এবং একই প্রসেস, একই সূত্র। প্রাসের 3-4টা অঙ্ক করাই দিলে, যদি তুই 3-4টা অঙ্ক নিজেও যদি করস, 4-5টা বোর্ড কোশ্চেন সলভ করস, তোরা বলতেছিলি বোর্ড কোশ্চেন সলভ করানোর কথা, তা আমি বোর্ড কোশ্চেন যেগুলা পাচ্ছিলাম সেগুলা সব সেই 2016, 17, 18, 19, মানে সে তো আসলে মানে আগের আগের জন্মের কথা, ঠিক আছে? এত আগের অঙ্ক করাবো আমরা, বোর্ড পরীক্ষার অঙ্ক করাবো। এটাও বোর্ড পরীক্ষার অঙ্ক, তুমি খুঁজে দেখো, এইটাও আমাদের যে কোনো একটা বোর্ড কোশ্চেন বা এরকম হুবহু একাধিক কোশ্চেন অনেক বোর্ডে আসছে। তো আসেন, যারা অঙ্কটা অলরেডি অনেকটুকু আগায় গেছেন, করে ফেলছেন, কংগ্রেচুলেশন। যারা এখনো শুরু করেন নাই, আমার মতো হুদাই গল্প শুনতেছেন, তো বলছে একজন ফুটবল খেলোয়াড় হুদাই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে একটি বল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করছে। বেশ একটা টান টান উত্তেজনাকর বিষয়, আমাদের ভালো লাগছে, তাইলে আমরা একটু হালকা ছবি আঁকার চেষ্টা করি। এই ফিগার ড্র করার বিষয়টা আমি জানি না আপনারা কে কিভাবে কদ্দূর করেন বা পালন করেন বা মেনটেন করেন। এটা আমার সারা জীবনের ফিল, যবে থেকে আমি একটু মোটামুটি ফিজিক্স পড়ছি যবে থেকে ভাই, পড়াইছি সে তো এই 2 দিন আগে পড়ানো শুরু করলাম, যবে থেকে পড়ছি আমি অলওয়েজ ফিল করছি ভাই, ফিজিক্সের অঙ্ক, ইভেন সেটা গতিবিদ্যা, ম্যাথের গতিবিদ্যার অঙ্ক হইতে পারে, সেটা ম্যাথের স্থিতিবিদ্যার অঙ্ক হইতে পারে, জিওমেট্রি হইতে পারে, বা ফিজিক্সের অন্য যে কোনো চ্যাপ্টার ম্যাথ, স্থিরতড়িৎ, চলতড়িৎ, প্রাস, নিউটনীয় বলবিদ্যা, যে কোনো কিছুর ম্যাথে আপনি যদি একটা ছবি আঁকতে পারেন, ফিগার ড্র করতে পারেন, তাইলেই আপনার মোটামুটি হচ্ছে যে কি বলবো, ছবি আঁকলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এইখান থেকে কি হয়েছে, অনুভূমিকের সাথে সে হচ্ছে 30 ডিগ্রি কোণে, ভালো কথা। সো 30 ডিগ্রিটা হচ্ছে আমার আলফার ভ্যালু, 30 ডিগ্রি কোণে ও হচ্ছে একটা বলকে হচ্ছে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড বেগে ও কি করছে, 25 মিটার পার সেকেন্ড বেগে ও হচ্ছে একটা বলকে মারছে, কিক করছে, ফুটবল প্লেয়ার মারছে একটা ফুটবল। আচ্ছা, সো এখান থেকে কি হয়েছে, এখান থেকে 80 মিটার দূরে নাকি এক গোলরক্ষক ভাই দাঁড়ায় ছিল। কেন? এমনি কাজ কাম নাই, দাঁড়ায় আছে উতুসুন। আচ্ছা, এই যে ভাই গোলরক্ষক ভাই এখানে দাঁড়ায় আছে, তো এই গোলরক্ষক ভাই দাঁড়ায় ছিল যেই দূরত্বে, সেই দূরত্বটার মান কত, সেই দূরত্বটার মান আপাতত আমরা এটা একটু নিচেই লিখতেছি, তোরা খেয়াল কর, আমি কিন্তু এই দূরত্বটা একটু নিচে লিখলাম, কারণ এখানে একটু কাবজা হইতে পারে, অন্য দূরত্ব আমাদের বসানো লাগতে পারে। সো এইটুকু ডিসপ্লেসমেন্ট কত, এইটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে 80 মিটার। এখন আমি পুরো অঙ্কের কোশ্চেন পড়ি নাই, লাইন বাই লাইন পড়বেন, লাইন বাই লাইন ছবি আঁকবেন, মজা লাগবে ভাই। ফিজিক্সের অঙ্ক ছবি আঁকলেই, গতিবিদ্যা ভাই ছবি আঁকলেই অঙ্ক শেষ। ওকে, তো 80 মিটার দূরে গোলরক্ষক ভাই দাঁড়াইছিল, তার দিকে বসে কিকটা মারছে। আচ্ছা, আপনাকে প্রথমটা যে অঙ্কটা জিজ্ঞেস করছে, এই অঙ্কটা আসলে করানোর কি কোনো দরকার আছে? বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো এইটা তো আসলে শুরু করার আগেই শেষ। এটা একটা নর্মাল প্রজেক্টাইলের ম্যাথ, গ্রাউন্ড থেকে নিক্ষেপ করছি আমরা, গ্রাউন্ড থেকে নিক্ষেপ করছি এবং ঘুরে এসে আবার গ্রাউন্ডেই পড়বে। তো এখান থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বিসমিল্লাহ বলে মারেন এইচ ম্যাক্স এর সূত্র। এইচ ম্যাক্স সমান সমান কি, এইচ ম্যাক্স সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস জি। সূত্র মনে আছে? থাকলে বেশ ভালো, না থাকলে রিভিশন দিয়ে আওড়ায় নিবেন। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 25, জায়গা কোথায়, ওই তো বসায় দেন, ইউ এর মান, আলফার মান, জি এর মান, সবকিছুর মান বসায় দেন, বসায় একটা হালকা ক্যালকুলেশন করেন, আপনার সর্বোচ্চ উচ্চতার মান কত সেটা চলে আসবে। সো এইচ ইকুয়ালস টু আপনি পেয়ে গেছেন। সো আমার এখান থেকে ইউ স্কোয়ার এর মান কত, ইউ স্কোয়ার এর মান হচ্ছে 25 স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন কত রে বাবু, সাইন 30 ডিগ্রি, মানে এখানে 1/4 আসবে, সেটাও বলে দিলাম, সাইন 30 টোটালটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। ব্যাস, এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলেই এখান থেকে আপনি সর্বোচ্চ উচ্চতার মান কত জেনে গেলেন। ঠিক আছে, এটা আসলে করাইতে চাই নাই, এটা আসলে করাইতেই চাই নাই। মেইন খেলা হচ্ছে আসলে খ নাম্বারে,
মেইন খেলাটা কোথায়? মেইন খেলাটা হচ্ছে খ নাম্বারে। সো আধা মিনিট সময় নেন, খ নাম্বারটা পড়েন, খ নাম্বারের কোয়েশ্চেনটা পড়েন। খ নাম্বারের কোয়েশ্চেনটা পড়তে পড়তে আমিও একটু পড়ি, জল খেয়ে নেই, আপনারাও একটু পড়েন, দেখে নেন করেন কি বলছে। যারা বুঝতে পারছেন তারা আগায় যান, করে ফেলেন। তোমার ফেভারিট ফুটবলার কে? মেসি? আর্জেন্টাইন সাপোর্টার? জার্সি আছে? 3 স্টার দেওয়া জার্সি আছে? 3 স্টার দেওয়া আমার না একটাও নাই, আমার খুব আফসোস। এটা কি না দরকার? চলো না একদিন শিডিউল করে, তুমি বাইক চালাও না, একটু ওই যে বঙ্গবাজার ওইদিকে যেখানে জার্সি মার্কেট টার্কেট আছে যাই, সুবিধা আছে, ওখানে গিয়ে জার্সি বানাইলে তুমি হচ্ছে যে তোমার নিজের পছন্দ মতো জার্সির নাম্বার বসাইতে পারবা, নাম বসাইতে পারবা, সিল মেরে ওরা তোমার সামনে বানাই দিবে। সেরা মানে ডবল সেরা, সেই সেরা। 2 স্টারের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছি কতদিন ধরে। এটা আসলে ভালো দিকও আছে, সবাইকে বলা যায় যে ভাই 90 সাপোর্টার না, ডাই হার্ড 30 বছর 32 বছর কোনো কাপ জিতা ছাড়া সাপোর্ট করে গেছি, আমরা হচ্ছে সেই মানুষ। ওকে আসেন বাচ্চা লোক, এগুলো পরীক্ষায় আসবে না কিছু। হ্যাঁ, পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে গোলরক্ষক কি করছে, যেই মুহূর্তে এই বলটাকে মেসি কিক করছে সেই মুহূর্তে এই গোলরক্ষক, ধরলাম ইকার ক্যাসিয়াস, সেই মামা কি করছে, সেই মামা দিছে শুট। কেন? কাজ নাই কাম নাই, দাঁড়ায় থাকবে আর কতক্ষণ। সে করছে কি, সে এখান থেকে একটা ভেলোসিটি দিয়ে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, সেটাকে ধরে নিলাম হচ্ছে ভি, 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে হচ্ছে বলটাকে ধরার জন্য দৌড় দিল, সামনের দিকে দৌড় দিছে। ঠিক আছে, সামনের দিকে দৌড় দিছে। এটাকে আরো ক্রিটিক্যাল বানানো যাইতো, সেটা 2D মোশনের খুব কমপ্লেক্স একটা জনরায় চলে যাইতো, তো সেই জায়গাটা আমাদেরকে পাঠায় নাই, আমরা খুশি আলহামদুলিল্লাহ। সো বলটি ধরার জন্য, এটা ইম্পর্টেন্ট যে এই জায়গায় বলের দিকে দৌড় দিছে। তুই আমারে কইতে পারতি, বা আমি হইলে এই কথাটা কইতাম আমার স্যার রে, যে বস ও তো এই দিকেও 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারে, এই দিকেও 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারে, মানে ডাইনে বামেও তো যাইতে পারে। যে গোলরক্ষক এখানে দাঁড়ায় আছে, ও ডানেও যাইতে পারে, বা গোলরক্ষক এখানে দাঁড়ায় আছে, ও বামেও যাইতে পারে, কিন্তু সেটাও কিছুই করলো না। বলটা যে দিক থেকে আসতেছিল, ও বলটাকে ধরার জন্য এইভাবে বলের দিকে সামনে এগিয়ে গেল। আচ্ছা, তো যেটা হয়েছে, ও সামনে আগায় গেছে, খুব ভালো কথা। 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে আগায় গেছে, এটাও ভালো কথা। বলটি ভূমিতে পড়ার আগে, গ্যাঞ্জাম লাগাইছে এখানে, প্রচন্ড গ্যাঞ্জাম লাগাইছে। বলটি ভূমিতে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ দেখাইতে বলছে। ওকে, তাইলে মেলা হিসাব নিকাশ করতে হবে আমাদেরকে, মেলা হিসাব নিকাশ করতে হবে। আপনারা কে কিভাবে আগাইছেন, কে কিভাবে আগাইছেন আমি জানি না, কে কিভাবে আগাইছেন আমি জানি না। সো আমরা যেটা করব, কিছু আসলে আমাদের করার নাই, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা একই কথা। সো আসেন আমরা খ নাম্বার শুরু করি। খ নাম্বার যদি আপনারা বুঝতে পারেন, হালকা পাতলা যদি একটু আইডিয়া দেই, ছবি থেকে যদি আইডিয়াটা আমরা নিতে পারি, যারা অলরেডি করে ফেলছেন কংগ্রেচুলেশন। ধরেন এই বলটা এসে পড়ছে, বলটা এসে পড়ছে এরকম একটা জায়গায়, এবং এই বরাবর গোলরক্ষকও কি করছে, এই বরাবর গোলরক্ষকও আগায় আসছে। আমি ধরে নিলাম যে এইরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট না, মানে বলটি ভূমিতে পড়ার আগে, বলটি কোথায়, বলটি ভূমিতে পড়ার আগে। তো ব্যাপারটা, সিনারিওটা এরকম, প্লিজ আমার কথা শুনে বাচ্চা লোক সিরিয়াস। সিনারিওটা এরকম যে গোলকিপার বলটাকে ধরতেছেই হচ্ছে মাটিতে পড়ার মুহূর্তে, মাটিতে পড়ার মুহূর্তে ধরতেছে। মানে এতে অঙ্ক আরো ইজি হয়ে গেছে। মানে তোমাকে যদি বলতো যে গোলকিপার বলটাকে ক্যাচ করতেছে মাটি থেকে 2 মিটার উপরে, ঠিক আছে, তখন এটা গেঞ্জাম বাঁধতো, তখন গেঞ্জাম বাঁধতো। কিন্তু তোমার জন্য ইজি করে দিছে, তোমাকে বলছে বলটি ভূমিতে পড়ার আগে, মানে ভূমিতে পড়ার মুহূর্তে বা আগে বলটিকে ধরতে পারবে কিনা। তো এখান থেকে আমরা চিন্তা করি যে এই বরাবর কি হয়েছে, এই বরাবর বলটা এসে মাটিতে পড়ছে। তো এই যে বলটা এসে, এই যে বলটা এসে মাটিতে পড়ছে, এই বলটা এসে মাটিতে পড়ার জন্য বলটার একটা অনুভূমিক সরণ হয়েছে না বেটা, বলটার একটা অনুভূমিক সরণ হয়েছে। ক্যান ইউ ফিল ইট? অবভিয়াসলি বলটার একটা অনুভূমিক সরণ হয়েছে। তো এই বলটার অনুভূমিক সরণের মান কত? বলটার অনুভূমিক সরণের মান আমি ধরলাম হচ্ছে এক্স। বলটার অনুভূমিক সরণের মান কত? এক্স। আচ্ছা, আর ওই পাশ থেকে
ওই পাশ থেকে যে আমাদের গোলরক্ষক মামা দৌড়ে আসছিল, এই গোলরক্ষক মামারও তো একটা অতিক্রান্ত দূরত্ব আছে। সেই অতিক্রান্ত দূরত্বের মান কত? সেই অতিক্রান্ত দূরত্বের মান হচ্ছে 80 মাইনাস এক্স। বুঝি? আচ্ছা, এখন আসলে দেখতে হবে যে উভয়ের জন্য টাইমটা সেম হয় কিনা। যে বলটা ঘুরে মাটিতে পড়লো, বলটা ঘুরে মাটিতে পড়তে কত সময় লাগে এইটা আমরা বাইর করব। এবং এই যে মামা দৌড়ায় আসতেছিল ভি বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে, কত দূরত্ব অতিক্রম করবে 80 মাইনাস এক্স, এই দূরত্ব অতিক্রম করার জন্য ওর কতটুকু সময় লাগতেছে, এই দুইটা টাইমের মান আমাদেরকে বের করতে হবে। দুইটা টাইম যদি এক্সাক্ট সেম হয়ে যায়, যে বলটা যতক্ষণ সময় ধরে গেছে গোলরক্ষকও ঠিক ততক্ষণ সময় ধরেই আসছে, তাহলে হ্যাঁ ও ধরতে পারবে। আর যদি সেরকম না হয় তাহলে ধরতে পারবে না, গেঞ্জাম। ওকে, তাহলে আসেন আমরা এখানে, আপনি ভি এর ও এখানে ভি লিখছি কেন? হায় হায়, এটা কি ভি কেন লিখছি? এটা ইউ হবে না? আদিবেগ না? আদিবেগকে কেন ভি লিখছি বুঝলাম না, আবেগে লিখে ফেলছি আর কি। এটা হচ্ছে ইউ, অবভিয়াসলি এটা ইউ। এই যে ইউ স্কোয়ার, ইউ এর মান 25, ইউ ইউ ইউ, এটা অবভিয়াসলি ইউ বসলোক। আচ্ছা, তাহলে প্রাসটার জন্য, প্রাসের জন্য আমরা যদি হিসাব করতে চাই তাহলে এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ইন্টু টি। তাইলে টি এর মান আমাদের লাগবে, টি এর মান আমাদের লাগবে, টি এর মান আমরা বের করলাম। টি এর মান যদি বের করি তাহলে দ্যাট উড বি মাই অ্যাপ্রোচ, যে টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে 2u সাইন আলফা, টি সমান হচ্ছে 2u সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। বা এইখান থেকে কি লিখবো? এখান থেকে লিখবো যে টি সমান সমান হচ্ছে, টি সমান সমান হচ্ছে 2 ইন্টু, টি সমান সমান হচ্ছে 2 ইন্টু ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 25 ইন্টু সাইন আলফার মান কত? সাইন আলফার মান হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কি? ডিভাইডেড বাই হচ্ছে জি এর মান কত? জি এর মান আমরা জানি হচ্ছে 9.8। তাইলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা টি এর মান কত জেনে যাব। এখান থেকে আমরা টি এর মান কত জেনে গেছি। আই হোপ সবাই ক্লিয়ার। সো টি এর মান যদি জেনে যান, টি এর মান যদি জেনে যান, তাইলে এবার আপনি কি বাইর করতে চান? এবার আপনি বাইর করতে চান হচ্ছে অনুভূমিক সরণের মান। সো এই জায়গায় ও যদি যেই তল থেকে বলটাকে মারা হয়েছিল, যেই তল থেকে বলটাকে মারা হয়েছিল, বলটা যদি সেই তলেই এসে পড়ে, তাহলে যাহা এক্স তাহাই আর, যাহা এক্স তাহাই আর। এখন আর এর মান কত আসে সেইটা একটু আমার একটু ক্যালকুলেটর মেরে দেখতে হবে। আর এর মান যদি 80-র বেশি চলে আসে, সো আর সমান কি? আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। সো ইউ স্কোয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম, 25 স্কোয়ার, ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা, দ্যাট মিনস হচ্ছে 60, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি 9.8, 55 পয়েন্ট সামথিং। ওকে ফাইন। সো অনুভূমিক সরণের মান অন্যভাবে করে দেখি, 55.23। এই এক্স এর মান আসছে 55.23, বাট আমি একটু অন্য অ্যাপ্রোচে করে দেখি, যে ইউ কজ আলফা ইন্টু টি, ইউ কজ আলফার মান কত? ইউ কজ আলফার মান হচ্ছে 25 cos 30, 25 cos 30 ইন্টু হচ্ছে টি এর মান কত? আর টি এর মান তো হ্যাঁ এখান থেকে বাইর করি, 50 sin 30, that means into 25 divided by 9.8, 55 point something, yes. ওকে, সো এখান থেকে আপনি যেই সূত্র মন চাই সেই সূত্র মারেন, চাইলে আপনি আর এর সূত্র মারেন, চাইলে আপনি এক্স এর সূত্র মারেন, একই আসবে। আর ইকুয়ালস টু আসবে হচ্ছে, যদি আর এর সূত্রই মারি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তো এখান থেকে এইটার একটা ভ্যালু চলে আসবে কত? এইটার ভ্যালু চলে আসবে হচ্ছে 25 পয়েন্ট, 25 না, 55 পয়েন্ট সামথিং, 55.23, 55.23, 55, হ্যাঁ একদম অ্যাকুরেট 55.23 আসছে, অ্যাকুরেট 55.23 মিটার আসছে। তো বুঝতে পারছি যে বলটা মাটিতে এসে পড়ছে, তাহলে বলটা মাটিতে এসে পড়তে কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে? এতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে, বা আর এর মান কত? আর এর মান, এখানে আপনি এক্স লেখেন আর লেখেন, এটার মান কত? এটার মান হচ্ছে 55.23। সো এক পাশের হিসাব হয়ে গেল, যে এক পাশ থেকে বলটা কত সময় ধরে গেছে, কত সময় ধরে গেছে এবং যাওয়ার পরে কি হয়েছে, এইটা আপনি করে ফেলতে পারছেন।
এটা আপনি করে ফেলতে পারছেন। সো এই যে এটা আপনি করে ফেলতে পারছেন, এইটা করে ফেলার পরে আপনাকে এবার অপর মানুষটার জন্য হিসাবটা করতে হবে। সো অপর মানুষটার জন্য হিসাবটা করার জন্য আমাদেরকে ছোট্ট করে একটা চুকরিমুকরি করে নিতে হবে। চুকরিমুকরি করে চলে এসেছি। সো এটা হচ্ছে 8 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 9 নাম্বার স্লাইড। সো এখান থেকে একটু মোছন প্রক্রিয়ায় আমরা জায়গাটি খালি করে নিলাম। ওকে, তাহলে বস লোকেরা আমরা কি পর্যন্ত আসছিলাম? আমরা এক্স বা আর পর্যন্ত আসছিলাম। ইহা হচ্ছে এক্স বা ইহা হচ্ছে আর, যেটার মান হচ্ছে 55.23। সো এখান থেকে আমরা যদি চলে আসি তাহলে এবার হচ্ছে গোলকিপারের জন্য, মেহেদি কটা বাজে? ছুটি, পার্টি, বাড়ি যাব ইনশাল্লাহ। গোলরক্ষকের জন্য গোলরক্ষকের অতিক্রান্ত দূরত্ব কত? গোলরক্ষকের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হচ্ছে 80 মাইনাস 55.23, 80 মাইনাস 55.23। সো 80 মাইনাস 55.23 করলে কত আসে রে মেহেদি? এখানে হচ্ছে 55। আরে ব্রেনে করো না, ক্যালকুলেটর খুঁজতেছো কেন তুমি? অদ্ভুত। 54.77, এমনি বলছি মারি। 80 মাইনাস 55.23, 54 তো জীবনেও না জিমি ভাই। 34 হবে না, 24 হবে। কি যে বলেন, 24.77, ওইটাকে বানাই দিছি 54, কোনো কথা? সো এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 24.77 মিটার। সো এই বসের বেগের মান কত ছিল? বসের বেগের মান ছিল 10 মিটার পার সেকেন্ড। সো আমরা যদি এস ইকুয়ালস টু ভি ইন্টু টি অফ গোলকিপার, টি অফ গোলকিপার বাইর করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বা টি অফ গোলকিপার ইজ ইকুয়ালস টু হচ্ছে এস বাই ভি। এস বাই ভি মানে কত? এস বাই ভি মানে হচ্ছে 2.47 আসবে। 24.77 ডিভাইডেড বাই হচ্ছে 10, দ্যাট মিনস হচ্ছে 2.477 সেকেন্ড। যে গোলকিপার ওই দূরত্ব অতিক্রম করতে 2.477 সেকেন্ড সময় নিছে। এখন আপনারা হয়তো অনেকে এই মানটা বের করে ফেলছেন, যেটা আমি করি নাই। এইটা বের করা এই জায়গায় একটু হালকা নেসেসারি হয়ে গেছে, তো বের করে ফেলি। সাইন 30 মান কত? সাইন 30 মান হচ্ছে হাফ আর 2 কাটাকাটি গেল, হাফ আর 2 কাটাকাটি গেলে শেষ। 25 ডিভাইডেড বাই 9.8, 25 ডিভাইডেড বাই 9.8 এর ভ্যালু হচ্ছে 2.55 সেকেন্ড। তাহলে বলটা এখান থেকে এখানে আসতে 2.55 সেকেন্ড সময় লাগে। 2.55 সেকেন্ড সময় লাগে। দুইটা অলমোস্ট কাছাকাছি বলা যায়, এখানে কত আসছে? এখানে আসছে হচ্ছে 2.477। তাইলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে হচ্ছে 2.477 আসছে না? তাহলে এটাকে কি লেখা যাবে? বা টি অফ গোলকিপার ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ডের মতো একটা ভ্যালু আমরা পাইছি। যে গোলকিপারের আসতে কত সময় লাগে? গোলকিপারের আসতে সময় লাগে হচ্ছে 2.5 সেকেন্ড। এবং ওই যে প্রাসটা ছিল বা বলটা ছিল, ওই বলটার যাইতে কত সময় লাগছে? বলটার যাইতে হচ্ছে 2.55 লিখি, 2.55 সেকেন্ড সময় লাগছে। সো বলটা যাইতে সময় লাগছে একটু বেশি, 2.55 সেকেন্ড। আর গোলকিপার সামনে যাচ্ছি, গোলকিপার চলে আসছে কত? 2.5 সেকেন্ডের ভিতরে। সো অবভিয়াসলি কি হবে? অবভিয়াসলি হচ্ছে গোলকিপার বলটাকে ধরতে পারবে। ধরতে পারবেন কিনা, এটার অ্যান্সার কি হবে? পারবেন। সম্মান দিয়ে কথা বলছি। বাংলাদেশ জাতীয় দলের একজন গোলকিপার ছিল, আমার খুব পছন্দের ছিল, আমিনুল নাম। চিন্তা, খেলা দেখছো? দেখার কথা। তাই এলাকার ভাই, ওকে নাইস, জানলাম। মানে এলাকায় দেখা সাক্ষাৎ ছিল, কথাবার্তা ছিল প্রচুর। আরে সেরা।
আমার এক বুয়েটের ফ্রেন্ড ছিল, এখন ও দেশের বাইরে ক্যারিয়ার পার্সু করছে। চ্যাট অন করে দিও। ও দেশের বাইরে ক্যারিয়ার পার্সু করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই ছিল, আমার হলেই ছিল। ও হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের এলাকার বাড়ি, স্কুল কলেজের বাড়ি, একসাথে এলাকায় দাপায় ফুটবল ক্রিকেট খেলছে। এবং যার কথা আমি বলতেছি আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্রেন্ড শাহিন নাম ওর। শাহিনও বুয়েটে প্রচুর স্পোর্টসের সাথে কানেক্টেড ছিল, অ্যাক্টিভ ছিল। এবং শাহিনের একদিনের একটা বার্থডেতে, সেটা আমরা বুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, হলে একটা বার্থডে সেলিব্রেট করতেছিলাম, সাকিব আল হাসান ওই বার্থডেতে আসছিল। খুব থিন স্লিম ইয়াং একটা মানুষ, তখনও সে এত পপুলার না। আমি যে সময় কথা বলতেছি এটা ব্যাক ইন 2008 ম্যাক্স 2009, 2008 বা 2009 সালে, ঠিক আছে। এবং মানে যদি এত পিসের ছবি গিয়ে হাতায় খুঁজে বাইর করতে চাই, তাহলে আমি স্পষ্ট মনে আছে সাকিব ভাই হচ্ছে যে একটা সাদা রঙের শার্ট পরে আসছিল, ঠিক আছে। আমরা কেক টেক খাইলাম, শাইনের গালে মাখাইলাম, এজ ইউজুয়াল যা করি আর কি, ঠিক আছে। নষ্ট দুষ্ট। ওকে ফাইন। ওকে, কই এরা কিছু বলে না কেন? ওকে ওকে, আপনার আগেই ম্যাথটা করে ফেলছি, সাবাস সাবাস। মেহেদি ভাইকে দেখতে চাই, মেহেদি ভাইকে দেখবি, আয় মেহেদি, এত মেহেদি আসবে না বলছে, সরি, মানে আমি বলছি মেহেদি ভাইকে, মেহেদি ভাই আসবে না বলছে। এখন প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তির স্বাধীনতা থাকতে পারে, চিল, তারা নাই। আমারও নাম আমিনুল, গুড, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। গোলকিপার 2.47 সেকেন্ডে চলে আসবে, হ্যাঁ, মানে গোলকিপার আগে চলে যাবে, গোলকিপার চলে যাচ্ছে হচ্ছে আগে, গোলকিপার আগে চলে যাচ্ছে, বলটা আসতেছে একটু পরে, তাহলে অবশ্যই অবশ্যই গোলকিপার বলটাকে ধরতে পারবে। মানে গোলকিপার এসে দাঁড়ায় আছে, তার কিছু সময় পরে বলটা আসছে, সো অবভিয়াসলি ও বলটাকে ধরতে পারবে, ও বলটাকে ধরতে পারবে। মেহেদি ভাইকে আজকে দেখা যাবে না, কি করবি, মেহেদি ভাই আসবে না বলছে, তবে আল্লাহর ইচ্ছা ব্রো, সব দিন সবকিছু কি হবে নাকি? চিল, রিল্যাক্স। জীবনে শুনেন ভাই, জীবনে অজস্র দিন, এখনো তো ছোট মানুষ, এগুলো টের পান না তো, জীবনে অজস্র দিন অনেক আনসার্টেন ঘটনা ঘটবে, অনেক আনওয়ান্টেড ঘটনা ঘটবে, আপনি চান নাই অনেক কিছু ঘটবে। তো ওলা অনেক বড় জিনিস, কঠিন কঠিন জিনিস, ঠিক আছে। আনএক্সপেক্টেডলি তোর একটা ম্যাসিভ একটা ক্রাইসিস ঘটে গেছে জীবনে, ব্যক্তিগত জীবনে, পড়ালেখার জীবনে, ফ্যামিলি লাইফে, আল্লাহ না করুক, হইতে পারে ব্রো। চিল, রিল্যাক্স, এমব্রেস ইট, যা হয়েছে হয়েছে, চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ভালো করতে। ওকে ফাইন, লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা, আরো অনেকগুলো ম্যাথ আছে, যার মধ্যে এই ম্যাথটা মাস্ট ডু টাইপস এর একটা ম্যাথ। এই ম্যাথটা আমি নিজে নিজে ক্লাসের আগে একটু হাত চালায় করতেছিলাম, ভাবছিলাম ক্লাসে করব, বাট হয়ে ওঠে নাই। মানে এত ইজি পিজি টাইপস এর একটা ম্যাথ, মানে শাওন ভাইয়ের মতো বলতে হচ্ছে, ঠিক আছে, ইজি পিজি লেবুর শরবত। শাওন ভাই মারবে আমাকে। মাস্ট ডু, এই অঙ্কটা মাস্ট করেন ভাই। এ পর্যন্ত 3 জন বিদায় নিয়ে গেল, কাহিনীটা কি রে ভাই? না আমি আর মেহেদি কি মানে শাটার নামায় গেটে তালা মারা বাইরে যাবো নাকি? অদ্ভুত। এই ছুটি, যাও, আল্লাহ হাফেজ। ব্যাড নিউজটা কি বলেন নাই তো? ও ব্যাড নিউজ ওইটা যে ক্লাসে ক্লাসে কমেন্টিং অফ থাকবে, এটাই ব্যাড নিউজ ব্রো, এটাই ব্যাড নিউজ, ঠিক আছে। হিরণময় দাদার মন মেজাজ ইদানিং খারাপ। হিরণময়দাকে হিরণময়দাকে জাভেদ জিমি ভাই কন্টিনিউয়াসলি রোস্টিং এর উপরে রাখছে। ভীম ভীম এলোমেলো কিসিমের রোস্টিং হচ্ছে। এবং আজকে ওই বিকাল সন্ধ্যায় ছাদে একটু আড্ডা হয়েছিল, কিছু ভাই ব্রাদার সহ, শাওন ভাই ছিল, তারপর আরো এই যে ওইদিকে আমাদের সাধারণ জ্ঞানের রায়হান ছিল, তারপর শাহিদিন ভাই ছিল, ওরা হালকা ক্রিকেট খেলতেছিল। তো ওখানে আমি বলতেছিলাম যে হিরণময়দাকে মোটামুটি এমন হারে রোস্ট করা হচ্ছে যে কোনো সস, সল্ট, অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস এর দরকার নাই, ওই রোস্ট ডিরেক্ট খেয়ে ফেলা যাবে ইনশাল্লাহ, খুব টেস্ট হবে, প্রচুর টেস্ট হচ্ছে রোস্টিং এ, মজার মজার রোস্ট হচ্ছে, একদম 100 কোপ কোপ, ঠিক আছে ঠিক আছে। এই যে আসছে আরেকজন, শাহেদ আহমেদ ভাইয়া, আজকের ক্লাসে এমসিকিউ সলভিং করার কথা ছিল না? না বস, আজকের ক্লাসে এমসিকিউ সলভিং করার কথা ছিল না। এমসিকিউ সলভিং ক্লাসটা ইনশাল্লাহ আমরা, আল্লাহ বাঁচায় রাখলে, সহি সালামতে সুস্থ রাখলে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ সলভ করব, ঠিক আছে। আমরা পুরো চ্যাপ্টারের উপর এমসিকিউ সলভ করব। ছুটি ছুটি, চলে যান, লাভ ইউ, আল্লাহ হাফেজ, ছুটি, ফি আমানিল্লাহ। আমাদের কাজ কাম নাই তো আসলে, মেয়েদেরও কোনো কাজ নাই, আমারও তেমন কোনো কাজ নাই, আমরা বেকার, এই জন্য আমরা বসে আছি আর কি। আমি ক্যামেরার সামনে বসে আছি, মেহেদি ক্যামেরার পিছনে বসে আছে, আমরা বেকার ভাই।
অফিসে ঢুকছি বোধহয় শুক্র আলহামদুলিল্লাহ 12টার 12:30 দিকে, এখন বাজে 10:35 বাজে। ভাল লাগতেছে। আসে না অঙ্ক করি, আরো 2-4টা অঙ্ক টঙ্ক করি নাকি? ছুটি। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে ঠিক আছে, লাভ ইউ বাচ্চারা। এই শাওন ভাই আমার ভূমিকায় মানে এটা আমি বুঝি নাই। শাওন ভাই কি আপনার, ও শাওন ভাই কি আপনার জুনিয়র? না ভাই, শাওন ভাই আমার জুনিয়র কেন হবে? শাওন ভাই একজন খুবই দিগ্গজ ব্রিলিয়েন্ট একজন ব্যক্তি, কেমিস্ট্রির দুর্দান্ত ভালো টিচার, এবং ভাইয়ের কাছে পড়েই আমার কেমিস্ট্রির বেসিকটা ভালো হয়েছিল। আমি বুয়েটে চান্স পাওয়ার পেছনে শাওন ভাইয়ের অবদান অনেক অনেক বেশি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ভাই এখন একটা সরকারি ওয়ার্ক প্রসেসের ভিতরে আছেন, সরকারি কর্মকর্তা হয়ে গেছেন, হয়ে যাবেন, জয়েন করে ফেলবেন। সো অবভিয়াসলি সব দিক থেকে শাওন ভাই আমার সিনিয়র। অদ্ভুত 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 অদ্ভুত, বড় অদ্ভুত 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 প্রশ্ন করিস তোরা। কি যে বলবো কি যে বলবো, মাঝে মাঝে ভাষা খুঁজে পাই না। ঠিক আছে, ওকে। মেহেদি ভাইকে দেখতে চাস? তোদের সবাইকে মেহেদি ভাইয়ের গায়ে হলুদে দাওয়াত দেবো। ও সরি, মেহেদি তো বিয়ে হয়ে গেছে, 3 বাচ্চা আছে। শিট, এমনি বললাম আর কি, এমনি বললাম। ঠিক আছে, লাভ ইউ, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট, টেক কেয়ার। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমরা এমসিকিউ সলভিং এর এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট, শাব্বা খের। ভাই মেহেদি এখনো আমাকে সময় দিচ্ছে আরো কিছু শব্দ বলার জন্য। ভালো লাগে এই জন্যই ভাই ব্রাদারকে এত বেশি ভালো লাগে। ফি আমানিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। টাটা।